আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আমরা এই যে আসার সময় আজকে পড়ছিলাম, চারটা জিনিসকে আল্লাহ নিজে রহমত বলে ঘোষণা দিয়েছেন। তার এক নম্বরে বৃষ্টি। এই যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির যদি না হতো মানুষ অনেকে এই নামাজ আদায় করে, ইস্তেসকার নামাজ, বৃষ্টির জন্য নামাজ পর্যন্ত মানুষ আদায় করে যে আমাদের বৃষ্টি দেন। শুধু আমরা না, পৃথিবীর অন্যান্য জাতি যারা আছে, বিশেষ করে সৃষ্টি জগতে, তারা কত কষ্টে আছে বৃষ্টি না হলে। এই জন্য বৃষ্টি এটা আল্লাহর রহমত। আল্লাহ রাব্বুল আলামিন এই নোনা পানিগুলোকে সাগর থেকে বাষ্পীয় আকারে তুলে নিয়ে যান, ওখান থেকে আল্লাহ নিজে ফোঁটা ফোঁটা এগুলো নাজিল করে। আসসামাই যাতির রাজিই ওয়াল আরদি যাতিস সাদিই ইন্নাহু লাকাউলুন ফাসলুন ওয়া মা হুয়া বিলহাদ। আল্লাহ পাক বলেন, আকাশের কসম যে পানি ধারণ করে আছে, এত লক্ষ লক্ষ গ্যালন গ্যালন পানি আকাশ ধারণ করে আছে, যদি ছেড়ে দিত একবার তামাম দুনিয়া সাগর হয়ে যেত। জমিনের কসম যে জমিন এই পানিকে, বৃষ্টিকে শোষণ করে নেয়। আকাশ যদি বলতো না আমি এই বৃষ্টি আমার বুকে রাখবো না, জমিন যদি বলতো আমার পেটে আমি এই পানি নিতে পারবো না, তামাম দুনিয়ায় আমরা বাস করতে পারতাম। আল্লাহর তো কিচ্ছু লাগতো না, শুধুমাত্র বৃষ্টি দিয়ে আমাদের শেষ করে দিত। এই জন্য আল্লাহর সাথে পাল্লা দিয়েছে, পারা যায় না। এখন ইসরায়েল টের পাচ্ছে। 108টা না 12টা মেশিন লাগিয়েছে সর্বোচ্চ প্রযুক্তির। শুধু পানি না, এ দাবানল বন্ধ করার জন্য তারা অলরেডি ঔষধ স্প্রে, তাও পৃথিবীর সবচাইতে দামি স্প্রে যেটা, এটা ছিটাচ্ছে। কিন্তু আগুন তো আর হামসা লাগায়নি, আগুন লাগিয়েছে কে? যত পানি দেয়, ঔষধ দেয়, আগুন তত বাড়তেছে। ওদের আজ বিশ্ব রোড পর্যন্ত বন্ধ হয়ে গেছে। এটা আজকে 12:30টার খবর। ওদের বিশ্ব রোড এখন বন্ধ করে দিয়েছে। মেন রাস্তা, ন্যাশনাল হাইওয়ে যেটা, এটা অলরেডি বন্ধ। জেরুজালেমে যাওয়ার পথ আল্লাহ বন্ধ করে দিয়েছে। কত শিশুর কন্দন আমি শুনেছি। ওই ছোট ছোট ফিলিস্তিনের মাসুম বাচ্চারা, আমার বাবার নাম রিয়াজউদ্দিন, আমার এই শরীরে সর্বোচ্চ রক্ত আছে রিয়াজের। কার? বলেন বলেন। ফিলিস্তিনের ওই বাচ্চাদের শরীরে রিয়াজের রক্ত না, চৌধুরীর রক্ত না, ওই বাচ্চাদের শরীরে হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে সুলাইমান নবীর রক্ত প্রবাহমান। এই গোলাপের পাপড়ির মতো বাচ্চাগুলো শেষ পর্যন্ত বলেছে, আমরা কিন্তু আল্লাহকে সব বলে দেব। আমার মনে হয় আল্লাহকে ওরা সব বলে দিয়েছে। পৃথিবীর মানুষেরা শুধু দেখেছিলাম আমরা, ওদের ওই কন্দন গুলো দেখার পরে কিছুই করি নাই, কিছু বলি নাই। অনেকের সামর্থ্য ছিল, কিন্তু তারা নিশ্চুপ ছিল। আল্লাহ পাক এবার নিজে মনে হচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্য হাতে নিয়েছেন। আমার দাম দৃশ্য 4-5 দিন দেখতে পাচ্ছি, ওদেরকে আল্লাহ একেবারে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন না করে দম নেবে না। আল্লাহর এটা ওয়াদা আছে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আর আল্লাহর উপরে ওয়াজিব, এটা মুমিনদের হক। সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিথিয়া। আল্লাহ পাক বলেন, জাহান্নামে আমি আল্লাহ যারা তাকওয়াবান তাদেরকে পুলসিরাতের উপর থেকে বাঁচিয়ে দেব। আর যে মানুষগুলো পাপিষ্ঠ গুনাহগার, ওয়াইমিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাকমান মাকদিয়া। জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত তৈরি করা। মানুষ যখন মিজানের এই পাল্লা যেটা বলা হয়, এখান থেকে আপনার আমলটা আল্লাহ মাপবেন গুরুত্বের ভিত্তিতে। মাপ দেওয়ার পরে যখন বলবে পার হয়ে চলে যান, জান্নাতে যাবার আগেই এই পুলসিরাত 30,000 বছরের মতো একটা রাস্তা।
তাও পদ্মা সেতুর মতো, যমুনা সেতুর মতো এত বড় বিশাল এলাকা না, চুলের মতো চিকন করে আল্লাহ বানিয়েছেন। আবার ধার হীরার মতো, পাপিষ্ঠ মানুষগুলো কেটে কেটে পড়ে যাবে, আর যারা মুমিন তাদের জন্য এটা হক, তাদের অধিকার আমার আল্লাহর উপরে, এইটা যে আল্লাহ তাদের বাঁচিয়ে দেবে। এই জন্য তাকওয়া শব্দের পরে আপনি দেখবেন সম্মানুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়া। কোরআনে কারিমে আল্লাহ আয়াত দিয়ে জানাতে চাই, মুমিন যারা এই মানুষগুলোকে সাহায্য করা আমি আল্লাহর জন্য যেমন হক, আমার মুমিন বান্দাদেরও আমি আল্লাহর প্রতি একটা হক আছে। হাক্কানা আলাইনা নুজিল মুমিনিন। হাক্কান দিয়েছেন আল্লাহ, এখানে আলেম আছে কিনা জানি না, আপনি শব্দটা কিন্তু এখানে পুরোপুরি মাসদার আল্লাহ দিয়ে দিয়েছেন। হাক্কান আলাইনা, আমি আল্লাহর উপরে হক, এমনকি মুমিন বান্দাদেরও আমি আল্লাহর উপরে হক। শব্দ দুইটা বললাম না, আল্লাহ বলেন আমার উপরে হক হয়ে যায়, এবং মুমিন বান্দাদেরও আমি আল্লাহর উপরে হক। আমার উপরে যেমন হক সত্য, আমি আল্লাহর অধিকার যেমন আমার মুমিন বান্দাদেরকে আমি বাঁচাবো, আমার মুমিন বান্দাদের অধিকার আমার উপরে যে আমি আল্লাহ তাদের বাঁচাবো। আল্লাহ যে যেটা হাতে নিয়েছে, আমার যতটুকু কোরআনের উপরে বিশ্বাস, সামনে দেখবেন ইসরায়েল নামে এই অভিশপ্ত রাষ্ট্রটা পৃথিবীর মানচিত্রে আর নেই। আর কয়েকদিন যাক ওদের দাবানো কন্ট্রোল করার কোনো কিছু আর হাতে নেই। যেভাবে আগুন আসতেছে আপনি দেখেছেন ভিডিওগুলো, পাগল হয়ে যাবেন। অথচ এত উন্নত মেশিন প্রযুক্তি পৃথিবীতে আর কারো কাছে নেই। 108টা 112টা সবগুলো একসাথে চালাচ্ছে, বিমান পর্যন্ত পুড়িয়ে ছারখার হয়ে যাচ্ছে। আপনি আগুন যে নেভাবেন পানি দিয়ে, ঔষধ ছিটাবেন, স্প্রে দেবেন, দেবেন কি দিয়ে? বিমান দিয়ে, হেলিকপ্টার দিয়ে, ওইটাই পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সূরা আম্বিয়ার তাফসীর পড়তে গিয়ে পেয়েছিলাম, হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ যখন সাহায্য করার জন্য ফেরেশতা পাঠিয়েছিলেন, ওই সময় তিনি আল্লাহর প্রতি এমন ঈমান দেখিয়েছেন, আল্লাহ পাক বলেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আমি আল্লাহ আগুনকে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বলনা আমি নিজে বলেছি, এখানে অন্য কাউকে আমি বলতে বলিনি। ইব্রাহিমের ঈমান দেখার পরে আমি আল্লাহ এত বেশি খুশি হয়েছি যে ফেরেশতা জিবরাইলের সাহায্য সে নিতে রাজি না, মিকাইলের সাহায্য নিতে রাজি না। আমি আল্লাহ এত বেশি পছন্দ করলাম তার এই কথাটাকে, শেষ পর্যন্ত বলেছি ঠিক আছে, বল না আমি নিজে এখানে কর্তা হয়ে গেছি, আমি নিজে কাজ করছি, নিজে আমি ফাইল। ইয়া নারু, হে আগুন, কোনি হয়ে যাও বারদান, ঠান্ডা। আল্লাহ বারদান দেওয়ার পরে সালামান শব্দ মাঝখানে যদি না দিয়ে একবারে দিতেন আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের প্রতি ঠান্ডা হয়ে যা। আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে আগুন এত বেশি ঠান্ডা হয়ে যেত, তখন আবার লেপ তোষক লাগতো গরম করার জন্য। আল্লাহ সালামান দিয়ে তামাম দুনিয়ার মানুষকে বোঝাতে চেয়েছেন, পৃথিবীতে আজও যদি ইব্রাহিম নবীর মতো ঈমান কোন জায়গায় আমি আল্লাহ দেখি, ওদের আগুনগুলো যেমন আমি সালামান বানাবো, ওদের বৃষ্টি ঠান্ডা যে প্রচন্ড বরফগুলো আমি আল্লাহ সালামান বানাবো। সালামান দিয়ে তাফসিরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব লিখেছেন, এই শব্দটা যদি আল্লাহ না দিতেন, ইব্রাহিম নবী কিন্তু আগুনের ভেতরে 40 দিন থাকতে পারতেন না। এত বেশি ঠান্ডা হয়ে যেত যে থাকার অযোগ্য হয়ে যেত জায়গাটা, এবার বরফ হয়ে যেতেন। আল্লাহ বলেন যদি সালামান না দিতাম আগুনটা একটু গরম থাকতো, তখন আবার ফ্যান দেওয়া লাগতো জিবরাইল মিকাইলকে দিয়ে।
যে ফ্যান নিয়ে যাও অথবা এসি সেট করো, পাখা নিয়ে যাও, না, এমন শব্দ আমি চয়ন করে লাগিয়ে দিয়েছি, সালামান মানে শান্তি, একেবারে গরমও না ঠান্ডাও না, এই জায়গাটা অন্তত আমি আল্লাহর নির্দেশ যতদিনের পরে না আসে ততদিন এটা নাতিশীতোষ্ণ হয়ে যাও। এয়ার কন্ডিশন যেটা বলা হয়, নয় ঠান্ডা নয় গরম, এরকম একটা পরিবেশ তৈরি হও। আগর হুকুম মেনে তাই হয়েছিল 40 দিন। পরবর্তীতে হযরত ইব্রাহিমের নাতনি যারা, তারা জিজ্ঞাসা করতো, দাদা দুনিয়ার জীবনে আপনি সবচাইতে শান্তি পেয়েছেন কত? উনি বলেছিলেন, এই পৃথিবীতে যতদিন আমি হায়াত পেয়েছি সবচাইতে বেশি শান্তি সুখে আরামে ছিলাম ওই 40 দিন যখন আগুনে ছিলাম। তার মানে আগুনের ভেতরেও শান্তি দিতে পারে কে? সবকিছুর উপরে যেন ওনার ক্ষমতা চলছে। ইসরায়েলদেরকে আমার মনে হচ্ছে আল্লাহ রাখবে না, কারণ এখন এরা আর পৃথিবীর কোন মানুষের টার্গেট নেই, এরা সরাসরি টার্গেট হয়ে গেছে আমার আল্লাহর। এবার একটা পরিচিত আয়াত শোনাচ্ছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। এটা সূরা শুরার 42 নম্বর আয়াতে আছে, 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে পাবেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ নিজে মামলা দেব, কেস দেব, অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে দুনিয়ায় যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে। নাটোরবাসী একটু খেয়াল করেন আল্লাহর বক্তব্যের দিকে। আল্লাহ কিন্তু ইয়াসলিমুনাল মুসলিমুনা দেননি, যে যারা মুসলমানদের উপর অত্যাচার করে তারা আমি আল্লাহর টার্গেট, তাদের বিরুদ্ধে মামলা না। ইয়াসলিমুনান নাস, ইয়াসলিমুনা এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। নাস মানে মানুষ, নাসের আগে আল্লাহ আলিফ লাম দিয়েছেন। আল্লাহ পাক জানাতে চেয়েছেন এই পৃথিবীতে একটা মানুষের উপরও যদি কেউ জুলুম করে, অত্যাচার করে, তার অধিকার নষ্ট করে, আমি আল্লাহ নিজে তার বিরুদ্ধে মামলা দায়ের করব। পুলিশ এসেছে, আপনি যদি আজকে পুলিশের কাজে বাধা দেন, কালকে মামলা হবে, পুলিশ বাদী কেস হবে। কথা বলছেন এটা? আপনি জিজ্ঞাসা করেন ওনাদের কাজে বাধা দেবেন, কালকে আপনি মামলার আসামি হয়ে যাবেন, পুলিশ বাদী মামলা হবে। আপনি এখন আল্লাহর কাছে সরাসরি বাধা দিচ্ছেন, তার মানে এই দুনিয়াতে যে মানুষগুলো মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, তাদের অধিকার নষ্ট করে, তাদের বেঁচে থাকা কেড়ে নেয়, তারা কিন্তু আর সাধারণ নেই, তারা আল্লাহর মামলার আসামি। দুনিয়াতে পুলিশ বাদী কেস হলে পুলিশই বিচার করতে পারে না, বিচারক আলাদা আছে। কথা বলছে না কেন? নাকি ওনারা কেস দিলে ওনারা বিচার করবেন? না, জীবনও না। আলাদা আছে, ম্যাজিস্ট্রেট আছে, জজ আছে, বিচারপতি আছে, সেখানে আস্তে আস্তে উঠবে। যদি নাটোরের ম্যাজিস্ট্রেট কোর্টে যায়, এখান থেকে যাবে জজ কোর্টে। এই নাটোর জেলা যদি না হয়, এখান থেকে চলে যাবে হয়তো বিভাগীয় শহরে রাজশাহী। সেখান থেকে যদি না হয়, এখান থেকে চলে যাবে একেবারে রাজধানী ঢাকা হাইকোর্টে। হাইকোর্ট থেকে যদি না হয়, চলে যাবে সুপ্রিম কোর্টে, ওখানে আবার বেঞ্চ আলাদা আছে। এই যে বাংলাদেশের সিস্টেম গুলো দেখলেন, যারাই মামলা দিক তারা নিজেরা বিচার করতে পারে না, আলাদা আলাদা বেঞ্চ আছে। আর আল্লাহ বলেন, আমি নিজে মামলা দায়ের করব, নিজেই বিচার করব। আপনি কথার ওজন টের পাচ্ছেন? আল্লাহ নিজে মামলা দায়ের করবে, নিজেই বাদী, আবার নিজেই বিচারপতি। সুতরাং এই 15.5 বছরে বাংলাদেশে যারা জুলুম করেছেন, আপনি নিজে তো জানেন যে আপনি জালেম কিনা। আপনি কিন্তু আর হামজার মামলার আসামি নেই, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। আমার নিজের মামলাটাই বলছে, মামলার আয়ু থেকে শুরু করে একেবারে যিনি নির্দেশ দিয়েছেন ওই পালিয়ে গেছে উনি।
প্রত্যেকটা জায়গায় আমি দেখেছি এরা সব আমার উপরে অবিচার করেছে। কারণ মামলাটা যদি আমি সম্পৃক্ত থাকতাম, আল্লাহর কসম কোরআন আমার সামনে, জীবনেও কোনোদিনে কথা তুলতাম না। কোরআন আমি মাথায় নিয়ে বলতে পারবো এই মামলা সম্পর্কে আল্লাহর কসম আমি কিচ্ছু জানি না। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান নাকি আমি, অথচ ছাতা যে কি আমি আজ পর্যন্ত জানি না। এমনকি মামলার আয়োগ পুলিশ উনি নিজেও বলতো আমার যে হুজুর আমিও জানি আপনার কোনো দোষ নেই, করেন কেন? উপরের নির্দেশ। তবে এইভাবে চলছিল। তারপরও তো আমার মামলার আয়োগ নিজে বিচার করতে পারে নাই। মামলার বিচারপতি আলাদা, ম্যাজিস্ট্রেট যিনি রিমান্ড দেবে তিনি আলাদা, জজ যিনি বিচার করবে তিনিও আলাদা। আর আল্লাহ নিজে বিচার করবেন, আবার নিজেই মামলার বাদী। আপনি পারবেন না বাঁচতে। এই জন্য আমার ভয় হয় আপনাদের নিয়ে, যারা জুলুম করে ফেলেছেন, যার উপরে জুলুম করলেন তার কাছে যে আপনি আগে ক্ষমা চেয়ে নিন। যদি না পান, জীবন আল্লাহ আপনাকে মাফ করবে না, কারণ এটা আল্লাহর দায়িত্বে নেই। এটা হক করলা না, এটা হক বলে এবার হক করলা হলে আল্লাহ মাফ করে দিত। আপনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, হ্যাঁ এটা আল্লাহর অধিকার। আপনাকে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে, ইচ্ছা করলে শাস্তি দেবে, এখানে কারো কোনো প্রশ্ন নেই। কিন্তু আপনি মানুষ হয়ে মানুষের অধিকার নষ্ট করলেন, তাদের বেঁচে থাকার অবলম্বন কেড়ে নিলেন, জীবনও আপনাকে আল্লাহ মাফ করবে না। এটা আল্লাহ তার উপরে দিয়েছে, যার অধিকার আপনি নষ্ট করেছেন। তাফসীরে তাবারীর ভেতরে একটা কাহিনী আছে, এটা সত্য মিথ্যা যাচাই করা না, আমি শুধু শিক্ষার জন্য বলছি। দুনিয়াতে যেই মানুষগুলো মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, ওদের জীবনের কোনো আশা আমার আল্লাহ আর পূরণ করেন না। আপনি সূরা এটা হুদের ভেতরে পাবেন তাফসীরে। হযরতে হুদ আলাইহিস সালামের জামানায় যে নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন, যে জামানায়, ওই জামানায় যে কাফের ছিল, আপনারা নাম সবাই জানেন, সাদ্দাদ। নাম শোনেননি? এই জঘন্যতম লোকটাকে পৃথিবীতে আজরাইল মাত্র 2 দিন কন্দন করেছিল। মানুষের জান কবজ করতে গিয়ে আজরাইলও কেটেছে মাত্র 2 দিন। তাছাড়া আজ পর্যন্ত কারো জান কবজে আজরাইল কাঁদে নাই। আজ আজরাইলের চোখে পানি আসা অত সহজ না। কি আপনাকে যত যাকে তাকে মনে করছেন, নাম শুনলেই বোঝা যাচ্ছে দয়া মায়া নেই। আজরাইল মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আমি আজরাইলের জীবনী পড়তে গিয়ে পেয়েছিলাম যে কেমন কঠোরতে। এই পৃথিবীতে যখন আদম নবীকে আল্লাহ বানাবেন, তো মাটি নিতে পাঠিয়েছিলেন ফেরেশতাদের। যারে যারে পাঠিয়েছে, একটা ফেরেশতাও মাটির কন্দম দেখে পারে নাই। শেষ পর্যন্ত আজরাইল এসে থাবা লাগিয়েছিল, খামসা দিয়েছিল মাটিতে, ও কন্দন করেছিল। আজরাইল বলেছে, দেখেন আপনার কন্দনে আমার মন গলবে না, কারণ আমি আমার মালিকের নির্দেশ পালন করছি। অথচের আগে 3 ফেরেশতা কিন্তু এসেছিল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। কন্দন দেখে তারা ভুলে গেছে, পারে নাই। হযরত আজরাইল যখন এক খামসা দিয়েছেন, তাফসীরে পড়েছি তার এই এক খামসার ভেতরে মাটি ছিল 40 মণ। ওইটা দিয়ে আমাদের আদম নবীকে আল্লাহ বানিয়েছিলেন। আদি পিতাকে 60 হাত লম্বা, 36 হাত মোটা। আমার মনে হয় এরকম মানুষ যদি এখানে আসে, আমরা অনেক অজ্ঞান হয়ে যাব। আরে চিন্তা করতে পারেন, 60 হাত লম্বা, এদিকে মোটা হচ্ছে 36 হাত। এইরকম কঠিন এবং কঠোর হৃদয়ের একজন ফেরেশতা। তিনি বলেন, আমি জীবনে 2 দিন কন্দন করেছিলাম মানুষের জান কবজ করতে গিয়ে, তাছাড়া আমার কোনোদিন চোখে পানি আসে নাই। একদিনে আজরাইল, এই সাদ্দাত যেদিন জন্ম নেয় ওই দিন, আর এই আর একদিন যেদিন ও মারা যায় ওই দিন। ও জন্ম হয়েছিল নদীর ভেতরে, সাগরে জাহাজ ডুবে গেলে ওর মা একটা কাঠের উপরে, তক্তার উপরে ভাসছিল।
ওই সময় ওর জন্ম হয়। কাঁধটা বুকের উপরে রেখে দিয়ে সন্তানটা কাঁধের উপরে রেখে এভাবে কষ্ট করে করে চলছিল। হঠাৎ আল্লাহ বললেন, আজরাইল এই মহিলার জান কবজ করে নিয়ে আস। আজরাইল এসেছিল, দৃশ্য দেখে বলছে, আল্লাহ এ অথই সাগরে এই ছেলেটা তোমারে যা বলেছে কাজ করে আসো, কিছু দেখা লাগবে না। কিন্তু জান কবজ করার পরে মেয়েটা পানির নিচে তলিয়ে গেছে। আর এই বাচ্চাটা সাগরে ভাসছিল এই কাঠের উপরে। ভাসতে ভাসতে এক কিনারায় পৌঁছিয়ে দিয়েছে ঢেউ তাকে। বাঘে নিয়ে তারে মানুষ করি, বাঘের দুধ খেয়ে বড় হয়েছে। বলেন তো কোথা থেকে কোথায় নিয়ে এসেছে আল্লাহ তাকে? এই লোকটা যেদিন হক নবীর কাছে নিজের পরিচয় দিয়ে যে জান্নাত জাহান্নামের কথা তুমি শোনালে, তোমার ওই জান্নাত আমার লাগবে না, আমি নিজে জান্নাত বানাবো। 20 বছর সময় নিয়ে 22,000 শ্রমিক কাজে লাগিয়ে ওর আয়ত্তে ওর রাজ্যে যত সোনা রূপা ছিল সবগুলোকে একত্রিত করে ইট বানিয়েছে সোনা রূপা এগুলো দিয়ে দিয়ে। জান্নাতের ভেতরে ছোট ছোট খোপড়ি ঘর বানিয়েছে। হোর আর গেলমানের নাম শুনেছিল। এই জন্য এলাকায় যারা যুবক যুবতী আছে 16 থেকে 30 বছর এই বয়সের উঠতি বয়সের যুবক যুবতীদেরকে নিয়ে ওই ঘরের ভেতরে ও বলেছে এটা হোর আর গেলমান। জান্নাত আজকে উদ্বোধন করবে। আমি ঘটনা বলার জন্য এখানে একটা শিক্ষা আছে, ভালো করে শুনবেন, কারণ আমাদের জন্য সামনে এটা আসতে পারে। জান্নাতে যখন মেইন গেটে যাবে আজকে উদ্বোধন করার জন্য, একটা পিপিলিকা যাবার মতো কোন রাস্তা নেই, এত কড়া পাহারা চলছে। হঠাৎ করে দেখে জান্নাতের মেইন গেটে একজন ফকির বেশে লোক বসা। তো দেখে রেগে গেছেন, এখানে ঢুকলে কি করে? ফকির বেশে লোকটা বলছে, বাদশাহ একদম মাথা নিচ করেন ঘোড়ার পিঠ থেকে, আমি একটা কথা আপনাকে শোনাবো। বলে এখন না, পরে তোমার কথা শোনা যাবে, আমি আগে জান্নাত উদ্বোধন করি নেই। হযরতে আজরাইল ছিল ফেরেশতা। উনি ডাক দিয়ে বলছে, দেখেন আমি একবার যার কাছে আসি জীবনে ডবল আমার আর আশা লাগে না। আমি ফকির বেশে এসেছি, মনে হচ্ছে ফকির, আমি কিন্তু দুনিয়ার সাধারণ ফকির না, আমি আজরাইল। এই জানটা কবজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ইযা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন যার কাছে আজল চলে আসে মানে মরণ, ওকে আমি 1 সেকেন্ড আগেও দেই না পরেও দেই না, নির্ধারিত সময় তুলে নেই। এই লোকটা জোর করে বলেছিল, ফেরেশতা একটু সময় দাও, আমি শুধু বানানো জান্নাতে এক নজর দেখেই চলে আসবো, তখন আমার জান নিয়ে নিও, আমার কোনো আফসোস নেই। ফেরেশতা বলেছে, না, জান্নাতের চৌকাঠ পর্যন্ত স্পর্শ করার কোনো অনুমতি আমার কাছে নেই। ঘোড়ার পিঠ থেকে লোকটা তারপরও জোর করে নামতে গিয়েছে, ওখান থেকে জান কবজ করেছে ঘোড়ার পিঠ থেকে। তাফসিরে তাবারিতে দেখেছি জান্নাতের চৌকাঠি স্পর্শ করার আগে ও মাটিতে ত্রাস করে পড়ে গেছে। এখানে আমার কয়েকটা শিক্ষা পেলাম, আপনারা হয়তো টের পাচ্ছেন না, তাই আমি কিন্তু টের পেয়েছি। এখানে শিক্ষাগুলো কি? তাফসিরে তাবারি না, আপনি এমন সময় ডিস্টার্ব করলেন, ঘন্টা বিকল্প মেন সময় এসে ঘন্টা বিকল্প এখানে আর আসবেন না। এত কষ্ট করে একটা বান্দাল দিলাম, এক বেদের মেয়ে এসে বান্দাল। বলেন তো একটা মেন সময় না? আমি কয়েক শিক্ষা করে বের করি। ওরা এখানে আসতে বলে কি ওর ভিডিও করার দরকার ছিল? তোর কানের নিচে 2টা দেখতো জোরে। এইদিকে তাকান, মনটাই গেছে কষ্ট। একটা লাইনে ছিলাম না, ওরা মনে বলছে এখন ধরে আমি সবাই
নাটোর পাশে আজরাইল বলেন, এই দিন আমি ও যখন আমার কাছে অনুমতি চাইছিল যে 20 বছর একাধারে 22,000 শ্রমিক কাজ করে, আমি বিশাল আকাঙ্ক্ষা নিয়ে আসি যে একটু প্রবেশ করে চলে আসবো। আল্লাহর নির্দেশ ছিল না, আমি এই দিন ওর জান কবজ করতে গিয়ে কেটে ফেলেছিলাম। আজরাইল কেঁদেছে একটা লোকের জন্য জীবনে 2 বার, একবার ওর মায়ের জান কবজ করার সময়, একবার ওর জান। মুফাসসির বলেন, কেন আল্লাহ তাকে চৌকাঠ পর্যন্ত স্পর্শ করতে দেয় না জানো? যখন হুদ নবীর কাছ থেকে জান্নাতের বর্ণনাগুলো শুনে শুনে জান্নাত বানাচ্ছিল, নবীকে বলছে কিভাবে আল্লাহ জান্নাত বানিয়েছে, তোমার তো ওই সহিফার ভেতরে আছে, ওই সহিফা থেকে বলো দেখি। আমাদের নবীকে আল্লাহ বড় কিতাব দিয়েছিলেন, অন্যান্য নবীদেরকে আল্লাহ ছোট ছোট কিতাব দিয়েছিলেন, ওটার নাম কি? সহিফা। ওখানে জান্নাত জাহান্নামের বর্ণনা ছিল, কিছু উপদেশ ছিল। ওখান থেকে বর্ণনা শুনে শুনে যে জান্নাত এইভাবে এইভাবে আল্লাহ বানাবে, ও ঠিক ওই কায়দায় বানিয়েছে। যেহেতু স্বর্ণ রাখবে, রূপা লাগবে, স্বর্ণ এত পাওয়া যাবে কোথায়? যেখানে যা পাওয়া যায় নিয়ে আয়। ওই দেশে একটা বিধবা মেয়ে লোক, মা বাবা নেই, কিছুদিন আগে বিয়ে হয়ে স্বামীটা গেছে মারা। ওর পাইক পিয়াদা যারা আছে, ওরা যে মেয়েটাকে বলছে ওইটা দিয়ে দাও, বাদশার স্বপ্ন পূরণে জান্নাতে কাজে লাগবে। মেয়েটা ওই দিন মাথায় গড়াগড়ি দিয়ে, মাটিতে গড়াগড়ি দিয়ে বলেছিল, এটা নেবেন না, এটা আমার জীবনের শেষ সম্বল, আমার মা বাবা নেই, আমার স্বামীটা নেই। জোর করে বাদশার এই স্বপ্ন পূরণের জন্য নিয়েছে। ওইদিন মেয়েটা মাটিতে গড়াগড়ি দিয়ে এমন কন্দন করে বরদোয়া দিয়েছিল, রব্বুল আলামিন আমার জীবনের শেষ সম্বলটুকু যে কেড়ে নিল, তাকে তুমি তার বানানো জান্নাত উদ্বোধন করা বসবাস করতে দিও না। আমি হাদিসে পড়েছি, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মুসলিম শরীফের হাদিস। নবীজি বারবার উম্মতদেরকে নিষেধ করে গেছেন, উম্মতেরা আর যাই করো, মাজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা সব সময়, কারণ মাজলুমের বরদোয়ার আল্লাহর ভেতরে কোনো হিজাব থাকে না। এই মেয়েটা যখন মাটিতে গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে বরদোয়া দিচ্ছিল, আমার আল্লাহ ওই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছে, কারণ কোনো পর্দা নেই। এই লোকটা যেদিন উদ্বোধন করবে, দেখা তো দূরের কথা, চৌকাঠ পর্যন্ত স্পর্শ করতে পারে নাই ওই মেয়েটার বরদোয়ার কারণে। কি বুঝলেন আপনি এখান থেকে? কত জায়গায় কত অত্যাচার জুলুম করেছিল, কিন্তু এই একটা বিধবা, স্বামী হারা, মা বাপ হারা এতিম মেয়ের শেষ সম্বলটুকু কেড়ে নেওয়ার কারণে আল্লাহর আরশ পর্যন্ত ধাক্কা খেয়েছে। আপনি বলতে পারেন না যে 15.5 বছরে কত মানুষের আহাজারি এই জালেমার সাথে লেগেছিল, এমনি আল্লাহ এভাবে ধরেছে, কল্পনার বাইরে ছিল। আগস্টের 5 তারিখের 2টা পর্যন্ত কেউ জানে না যে পালাবে। আমার মনে হয় এই বিধবা মেয়ে লোকটার মতো, এই এতিম মেয়েটার মতো হাজার হাজার মায়ের, স্বামীর, বোনের, এতিম সন্তানের আর্তনা, বরদোয়া, চোখের পানি এই জালেমা মহিলার ক্ষমতার সাথে লেগেছিল। বিশেষ করে যারা আয়না ঘরে ছিল, আপনি ভাবতে পারেন, যারা আয়না ঘরে 8 বছর 10 বছর পড়ে আছে। আমি তো মাত্র 10 দিন ছিলাম মাটির নিচে, তাই আমি অজ্ঞান হয়ে গেছি। আর যারা 8 বছর 10 বছর 14 বছর পড়ে আছে, দুনিয়া কি সে জানে না, এমনকি নিজের নাম কি তাও ভুলে গেছে। আমার নাম যে ব্যারিস্টার আরমান, সে নিজেও জানে না। আরে ভাই, 10 বছর 12 বছর একটা লোককে যদি কেউ না ডাকে, ওর নাম মনে থাকবে কি করে? ওরে তো কেউ ডাকে না। ও লোকটা জানে না যে এখন দিন না রাত, এটা যে কোন বছর চলছে তা ওর জানা নেই।
এটাতে কোন মাস চলছে, কি বার, আজকে কয়টা বাজে কিচ্ছু জানে না। আন্দাজে নামাজ পড়তাম। আমি তো 4 ওয়াক্ত নামাজ একসাথে পড়েছি, কারণ আমি জানি না যে এখন কখন কি। আমার মাজায় দড়ি লাগিয়ে চোখে ওই কালো কাপড় বেঁধে পেছনে হ্যান্ডকাপ দিয়ে পায়ের সাথে ডান্ডা বেড়িতে মানে 11 ঘন্টা টাঙিয়েছিল। মানে পাটা আমার উপরে ছিল, মাটিতে ছিল না। মাঝে মাঝে ফেলতে গেলেই ওই সিসি ক্যামেরায় দেখে দেখে গরম দিত। আপনি 1-2-5 ঘন্টা না 11 ঘন্টা। এদিকে দুপুর বেলা নিয়ে গেছে 1:30টার দিকে, রাত 11:30টার সময় নিয়ে আসতেছে। আপনি কয় হিসাব করেন তো কত ঘন্টা হয়। এর ভেতরে মাত্র 2 বার আমাকে নামিয়েছেন। আমি শুধু প্রসাব করার জন্য বলেছিলাম যে আমি টয়লেটে যাবো, ওই 1.5-2 মিনিট সময় যা পেয়েছি অতটুকুই। এর ভেতরে আমার আর কোনো খাওয়া দাওয়া নেই। এর ভেতরে আমার সাথে হয় 5 ঘন্টা 7 ঘন্টা পরে হঠাৎ করে একটা গরম দিয়ে ওঠে, কারণ মাটির নিচে খালি পানির আওয়াজ পাওয়া যায়। আমার মনে হয় পাশ দিয়ে কোনো ড্রেন ছিল অথবা টয়লেটের কোনো জায়গা, কেউ পায়খানা করলে পড়ে ওই তখন আওয়াজ হয়। তাও তো আমি মিনিটায় ছিলাম। বিকটা কত কঠিন হতে পারে বলেন। আমি ব্যারিস্টার আরমান ভাইয়ের মুখে নিজে শুনেছি যে এদিকে 3.5 হাত, এদিকে 3.5 হাত, সামনে আবার একটা টয়লেট দেওয়া আছে। আমাদেরটাও টয়লেট ছিল, এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত। সামনে টয়লেট ছিল, কিন্তু টয়লেটের আবার নেই। এই হালকা 1-1.5 হাত মতো একটা কি দেওয়া আছে, দেওয়াল দেওয়া আছে। বসলে দেখা যায় না, দাঁড়ালে দেখা যায়। ওরা বসে থাকে একেবারে গেটের সামনে। বলেন আপনার টয়লেট হবে কি করে? আর একটা যুবক মানুষ আর এরকম একটা যুবক পুলিশ যদি বসে থাকে, কঠিন পরিস্থিতিগুলো যারা তৈরি করেছিল, কত মানুষের তাহাজ্জুদের চোখের কন্দন পানি ওই জালেমার চেয়ারের সাথে লেগেছিল। এমনি আল্লাহ ধরেছে সাদ্দাতকে। তার এত স্বপ্ন সাদের জান্নাত ভোগ করতে দেয়নি, স্পর্শ পর্যন্ত করতে দেয়নি, খালি একটা মেয়ে লোকের চোখের পানি বরদোয়ার কারণে। আর আপনার সাথে কত মহিলার, কত স্বামী হারা, সন্তান হারা মা বাবা, তাদের চোখের পানি মিলে আছে। আমার এখন যেটা মেজো মেয়ে, ওটা তো ছোট ছিল, ওরা আমি 7 মাস রেখে গিয়েছিলাম। এখন এসে আমার বয়স প্রায় 4.5 বছর। এর যে কত কন্দন করেছে। এমনকি এই যে পুলিশ এসে ভ্যানে করে আমাদের নিয়ে যায়, পিছন ভ্যানে আমার এই মেয়েটা এরকম ঝুলিয়েছিল। এই ছবি দেখেননি? আমার মনে হয় ছবিটা দেখে আমার দুনিয়া কেটেছে ওই দিন। প্রশাসনের সর্বোচ্চ দায়িত্বের সময় যারা ছিল গোয়েন্দা বিভাগে, তারা পর্যন্ত আমার বাড়িতে কল দিয়েছিল যে এই দৃশ্য আর মানা যায় না। আমরা এতদিনও জানতাম যে হুজুরের কোনো দোষ নেই, এখনো জানি, কিন্তু আমাদের হাত বাঁধা ছিল। কিন্তু না, এই দৃশ্য দেখে মানুষ আর ঠিক থাকতে পারে না। বিভিন্ন জায়গা থেকে শুধু উল্টা পাল্টা কথা আসতেছে, যা আপনার ছেলেকে ছেড়ে দিলাম। আমার ভাইরা, আমি এখান থেকে তাফসীরের যে শিক্ষাটা দিতে চাই আমি নিজে এবং আপনাদেরকে, শুধু আপনাদের না, এটা রেকর্ড হচ্ছে, সারা পৃথিবীর মানুষ যারা আছে, জুলুম করলে কিন্তু কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানো যায় না। এটা কি কোরআনের কথা বিশ্বাস করেন? এজন্য আগামীতে কেউ যদি আসেন দায়িত্বে, জুলুম করবেন না। তাহলে আপনি যে টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছেন, ওই টার্গেট খিলাফ হওয়ার আগে আপনি পড়ে যাবেন। আমার কথা বোঝা গেছে? ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরানে আছে 4 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে পাবেন, এটা শেষের অংশে আছে। আল্লাহ তাআলা বলেন, কোন মানুষ যদি জুলুম করে, পাপ করে, সীমা লঙ্ঘন করে ফেলে, তখন আমি আল্লাহ ওকে আর ছাড় দেই না, তখন ওকে কঠিন এবং অপমানজনক আযাবের ভেতরে ফেলে দেই। কি অপমান! তামাম দুনিয়া কেউ হাসিনাকে নিতে রাজি না। শুধুমাত্র ভারতটাও বিভিন্ন কায়দা কৌশলে রেখেছে। আমি আজকে 7-8টা বিষয় পেয়েছি কেন ওকে রেখেছে। এই যে বেড়িয়ার হত্যা,
57 জন অফিসার হত্যা, বিশেষ করে শাপলা চত্বরে আলেমদের হত্যা। এই দুইটা হত্যার পেছনে সরাসরি জড়িত আছে ইন্ডিয়া নিজে। এখন প্রমাণ আস্তে আস্তে বের হচ্ছে। অলরেডি আন্তর্জাতিক আদালতে হেগে ওদের বিরুদ্ধে 2 জনের বিরুদ্ধে মামলা হচ্ছে। হাসিনা আর মোদি, এই 2 জনকে যদি সত্যি ওখানে নিয়ে যাবজ্জীবন জেল অথবা ফাঁসির রায় দিয়ে দেয়, সেটা ইন্ডিয়ার সাথে বিশ্বের বহু দেশের সম্পর্ক মানবাধিকার নষ্ট করার জন্য খারাপ হয়ে যাবে। আমি একটাও বানিয়ে বলছি না, সব আমার এখানে রেকর্ড আছে, আন্তর্জাতিক তথ্য সব। মাইক্রোসফট নাম শুনেছেন? 257টা দেশ নিয়ে তারা রিপোর্ট বানিয়েছে, বিশেষ করে বাংলাদেশের শাপলা চত্বরটা নিয়ে। আর ওদিকে বিডিআর হত্যা। কি সমস্যা কি? ওখান থেকে আশপাশে মোবাইল সরান না, এই ডিস্টার্ব করলে তো আমার রাগ হচ্ছে। মোবাইল আশপাশ থেকে সরান না কেন? ভাই আপনি কি সমস্যা ধরতে পারছেন? হ্যাঁ, সমস্যা ধরে ঠিক করে। আমার ভাইরা, যে কথা তুলেছিলাম এখান থেকে আমার নিজের কাছে এই কথা মনে হচ্ছে। আমি নিজে যেহেতু রিপোর্ট গুলো গতকালকে পেয়েছি, আর আমি বলছি একটা আমার নিজের না, খ্রিস্টানদের বানানো রিপোর্ট। ওরা তো আমার বন্ধু না, মুসলমানদের বন্ধু খ্রিস্টানরা। ওরা যখন এগুলো দিয়েছে আগস্টের 5 তারিখের পর থেকে আজকে মে মাসের 5 তারিখ চলছে, এই একাধারে 9 মাস বারবার ইন্ডিয়া এদিকে বিএনপি কে ধরে, জামাত ইসলামকে ধরে, রাজনৈতিক যত দল আছে বড় বড় তাদেরকে বারবার, বিশেষ করে সেনাবাহিনী যারা আছে দেশে, এদেরকে চেষ্টা করেছে যে কোনো কায়দায় যেন এটা বন্ধ করা যায়। এটা বন্ধ ইউনুস করেনি, এটা অলরেডি চালু হয়ে গেছে। আন্তর্জাতিক আদালতে মামলা অলরেডি হয়ে গেছে, এখন এদেরকে ডাকা আরম্ভ করবে সামনে। ইন্ডিয়া বেশ ভালোভাবে জানে, প্রমাণ সব তো আছে ইন্টারনেটে। শাপলা চত্বরে কিভাবে কি করেছেন সব প্রমাণ এখন বের করে ফেলছে। পৃথিবী এত উপরে চলে গেছে। এখন যদি সত্যি মোদির বিরুদ্ধে এই মামলা হয়ে রায় হয়ে যায় হেগে, আন্তর্জাতিক আদালতে হেগে যদি সত্যি রায় হয়ে যায়, আপনি বিশ্বাস করেন সামনে ইন্ডিয়ার সাথে বড় বড় চুক্তি বিশ্বের যেগুলো আছে সব তারা মানব অধিকারের দোহাই দিয়ে বন্ধ করে দেবে। ওদের সাথে ব্যবসার চুক্তি বন্ধ, ওদের দেশের লোক আরো বাইরে যারা আছে ওদের সব পাঠিয়ে দেবে। সে তো ধুতি বলে আছে, ধুতি খুলে বাকি যা আছে ওইটা বেরিয়ে যাবে। পাগল হয়েছে এমনি। এই কারণে হঠাৎ করে এখন মুসলমানদের উপর অত্যাচার আরম্ভ করেছে, যেন বিশ্বের দৃষ্টি এখন অন্যদিকে যায়। আরে বিশ্বের মানুষ আপনাদের মতো গরুর মদ খায় না, আমরা যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। এই জন্য অনেকে এখন মুখ ফিরে নিচ্ছে, কাউকে যখন রাজি করতে পারে নাই, বহুবার চেষ্টা চালিয়েছিল। আপনি দেখেননি বারবার জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, রাজনৈতিক দল বলেন, ধর্মীয় যারা আছে তারা বলেন, বারবার আমরা চাচ্ছিলাম তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দিন, দিয়ে দিলে কি হবে, ইউনুস চলে যাবে, ওরা আবার কনভেনশন করে সব ঠিক করে ফেলবে। আরো চাচ্ছিল যদি এভাবে অন্তত 2 বছর কেটে যায় তাহলে দেশ কন্ট্রোলের বাইরে চলে যাবে। অলরেডি এখন সামরিক একটা ঘাঁটি তৈরি হচ্ছে। আপনি দেখেছেন এই কয়েকদিনের ভেতরে মোদির মুখ শোকাতে শোকাতে এখন মনে হচ্ছে বান্দরের পেছন হয়ে গেছে। সামনে আরো কয়েকটা গেম আসতেছে। ইউনুস ভালো কি খারাপ এটা আমি জানি না, কে ওনাকে চালাচ্ছে এটা আমার দেখার দরকার নেই, কিন্তু আমরা ইন্ডিয়ার এই বলয় থেকে বের হতে চাই। কারণ এই শয়তানরা 54 বছরে উপকার করেছে, যা যদি 10 টাকার উপকার করে 90 টাকার ক্ষতি করেছে। আর সবচাইতে বড় ক্ষতি হচ্ছে আল্লাহর ঘরগুলো তারা ভাঙছে। এর চাইতে কি ক্ষতি হতে পারে মুসলমানের? আমার ঘর ভেঙে দিলে আমার এত কষ্ট লাগতো না, কথা বলছে না কেন?
১৫০০ বছর আগে একবার আল্লাহর একটা ঘর ভাঙতে এসেছিল। কে? আব্রাহা। কে? কি করেছে আল্লাহ দেখেছেন? কাজ ফের মাকল বানিয়ে দিয়েছে। আর এই শয়তানরা আল্লাহর একটা ঘর সে তো ভাঙতে পারে না, শুধু ভাঙার জন্য এসেছিল। আরে অলরেডি ভেঙ্গে ভেঙ্গে সব মাটির সাথে গড়িয়ে ওই জায়গায় এখন মন্দির উদ্বোধন করছে আর মিথ্যা ধোয়া তুলছে। দিনের পর দিন যায় আর ধোয়া তোলে যে এখানে 500 বছর আগে নাকি মন্দির ছিল। যাক, যার ভালো লাগছে না চলে যাক। ওই একা যাচ্ছে আবার আরেকজনকে ডেকে নিয়ে যাচ্ছে। ওটা ধরেন তো, আপনি আস্তে করে চলে যেতে পারছেন না? নাটোরবাসী যেহেতু রাজনৈতিক মহল অনেক বড়, ওই মানুষগুলো চিন্তা ভাবনা করবে আমি তো আর রাজনৈতিক ময়দানের বড় নেতা না, আমি একজন কর্মী মাত্র। একটু টাচ দিলাম যতটুকু পেয়েছি। আপনাদের জুলুম যারাই করবে, এই যে মোদি আসছে জুলুম করছে, ও যে টার্গেট নিয়ে যাচ্ছে, কোরআন 100% সত্য বিশ্বাস করি, ও জীবনেও সাদ্দাদের মতো টার্গেটে পৌঁছাতে পারবে না। টার্গেটে পৌঁছানোর আগে দেখবেন পড়ে যাবে। চা বিক্রি করতো, পরবর্তীতে দেখবেন তামাক বিক্রি করবে, নিচে নামিয়ে দেবেন আল্লাহ। চা বিক্রি করতো, ওরা তামাক বিক্রি করাবে। দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে ভারতে। গত বর্ষ দিনও দেখলাম 2 জন মুসলমান দাড়িওয়ালা ধরে সরাসরি জবাই করছে। এখন ওর হাতে আর দুনিয়ার কিচ্ছু নেই, শুধু এইটাই আছে পুঁজি যে মুসলমানদের বিরুদ্ধে হিন্দুদের উস্কিয়ে দিয়ে এদের দাঙ্গা তৈরি করে একটা ফায়দা লড়বে, ঘোলা পানিতে মাছ শিকার। এই জন্য গোবিন্দ পরামানিক কিন্তু বুঝে ফেলেছে। বাংলাদেশের পুরা বাংলাদেশ মিলে হিন্দু মহাজোট আছে, তার মহাসচিব গোবিন্দ চন্দ্র পরামানিক গত বর্ষ দিনও জানিয়েছে না যে তাম পৃথিবীর হিন্দু ভাইরা, হিন্দু বোনেরা সবাই এই মাতাল মোদিকে থামান। একটা মাতাল এই শয়তানের মনোবাসনা পূর্ণ করতে গিয়ে যা আরম্ভ করেছে, এই পৃথিবী কয়েকদিন পরে বসবাসের অযোগ্য হয়ে যাবে, কারণ ঘরে ঘরে তখন মারামারি শুরু হবে। এই জন্য লোকটাকে থামাতে বলছে। আমরাও চাই হিন্দু ভাইরা যারা আছেন, অন্যান্য খ্রিস্টান ধর্মের যারা আছে, খ্রিস্টান ভাইদের কি বিবেক বুদ্ধি সব কি লোপ পেয়েছে? আপনাদের মেয়েকে, আপনাদের বোনকে ইন্ডিয়ার বুকে ওরা উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে 17 সালে। এই কথা বলছেন না কেন? আমি বানিয়ে বলছি আপনাদের মাকে, বোনকে, মেয়েকে যারা উলঙ্গ করে রাস্তায় হাঁটাতে পারে, তাও রাজপথে, আপনাদের কি বিবেকে কুকুরে বসত করেছে? বিবেকটা জাগ্রত হচ্ছে না? অন্তত উগ্রপন্থী সন্ত্রাসী জঙ্গি যারা আছে এদেরকে থামানো দরকার এখনই, নাই তো বাতাস বাংলাদেশে আসলো বলে তখন আমরা নিজেরা কামড়া কামড়ি করে মরা লাগবে। ওরা এমনি বারবার এই হাওয়া দিয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষ যাই হোক কোনো হাওয়াতে ফলে না। ফুটবলকে একবার একজন জিজ্ঞাসা করছে যে এত লাথি খাও কেন? বলছে ভাই আমি মানুষের পামে ফুলি, লোকে আমার হাওয়া দিয়ে ফোলায়, এই জন্য লাথি দেয়। আমি তো নিজে ফুলতে পারি না, আমি যদি নিজে ফুলতে পারতাম তাহলে আমাকে কেউ হাওয়া দিত না, আর আমাকে কেউ লাথি দিতেও পারতো না। মানুষ যেহেতু আমার পাম দেয়, হাওয়া দেয়, আমি ফুলে উঠি, আবার লাথি দেয়। অন্তত আমরা আর কোন কারোর পামে হাওয়ায় ফুলতে রাজি না। সে আমেরিকা বলেন, ইন্ডিয়া বলেন, চীন বলেন, রাশিয়া বলেন, কারো হাওয়াতে ফুলতে পারবে? আমরা ফুলতে চাই আমাদের নিজেদের হাওয়ায়। এই কথা বলেন না কেন? আমার কথার অর্থ বোঝেননি? আমরা ফুলতে চাই কার হাওয়ায়? হঠাৎ করে 54 বছর পরে নারী কমিশন যতগুলো রিপোর্ট দিয়েছে, একটাও কোরআনের সাথে মিলছে? কেন এই মহিলাগুলো আগে 54 বছর ছিল না? ছিল। হঠাৎ এটা করছে কেন? এদের পেছনে রাঘব গোয়াল আছে, কারা আছে এখন টের পাওয়া যাচ্ছে।
13 জন মানুষকে 10 জন মানুষকে আপনি কমিশন বানালেন। এই 10 জন মানুষের ভেতরে যে মহিলাগুলো চেহারা দেখলাম সব টিপ পরা, কি কথা বলছেন না কেন? এইগুলো এই 15.5 বছর এই সালেমা মহিলাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন কথা বিভিন্ন সময় বলতো। এই দেশে কি শুধু ওই 10 জন আর মহিলা নেই দেশে? ডাক্তার নাসিমা হাসানকে নেওয়া যায়নি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষিকা, এই যে কুমিল্লায় বাড়ি, বলেছিল আমার ছেলের কলার চেপে ধরেছেন কেন, জবাব দেওয়া লাগবে। এই মেয়েটাকে নেওয়া যায়নি কমিশনে? তাহলে উল্টা পাল্টা রিপোর্ট দিতে পারতেন না। এমন এমন রিপোর্ট দিয়েছে, শয়তান পর্যন্ত চিন্তা করছে যে আমিও তো এ চিন্তা করি না। ওদের প্রথম রিপোর্টে কি দেখেছে যে কোন স্বামী যদি স্ত্রীর সাথে সহবাস করতে চায়, স্ত্রী যদি বলে না আমার এখন হবে না, এরপরও স্বামী যদি সহবাস করে তাহলে ধর্ষণ মামলা হবে। ধর্ষণ মামলা হলে জজ রায় দেবে, ধর্ষণের বিচার কি ফাঁসি। কথা বলছেন না কেন? আপনার কি মনে হয় এই রিপোর্ট শুনে বলেন তো? ভালো। আপনি রায় দেওয়ার জন্য তো সাক্ষী লাগবে। এখন মানুষের মনের অবস্থা তো আর কেউ জানে না। একই জোর করেছে আর স্ত্রী কি রাজি হচ্ছিল না, এটা তো স্বামী স্ত্রী ছাড়া কেউ জানে না। এখন ওই জায়গায় সাক্ষীর জন্য আপনাকে মানুষ বসিয়ে রাখা লাগবে, অথবা ইউটিউবারদের রাখা লাগবে। আমার মাঝে মাঝে এই যে 318 পৃষ্ঠা কোরআনটা পড়লাম, ওই আমার মনে হচ্ছে এগুলো মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে। মানে মেয়াদ আলা গাঁজা খেলেও মানুষ এত নিচে নামে না, এই মেয়াদ পার হয়ে গেছে, ওই গাঁজা খেয়ে পোড়া মাথা। এই জন্য এদেরকে নাটোরের পাশের জেলা পাবনায় পাঠানো দরকার। এরকম মানুষ বাইরে থাকলে সব সব সমাজ নষ্ট করে ফেলবে। কথা বলে না কেন? 1 নাম্বার গেল, আর বাকিগুলো তো আরো খারাপ। 2 নাম্বারে দিয়েছে যে দেহ আমার সিদ্ধান্ত আমার। দেহ আমার সিদ্ধান্ত মানে দেহ কার? এ দেহ আপনি আমার এই যে 33 বছর বয়স, 34 বছর আগে হামজা নামে কেউ আমি ছিলাম না। আমার মা বাবার দায়িত্ব ছিল বিছানায় থাকা, বাকি যা করার কে করেছে? দেহ আমার ভাই কি করি? আল্লাহ বলেন আমি বানিয়েছি, সিদ্ধান্ত বলেন বলেন। এই আয়াতের পুরো বিরুদ্ধে লিখেছে তারা, যে দেহ আমার সিদ্ধান্ত আমার। 3 নম্বরে তারা লিখেছে যে যারা যৌন কর্মী আছে এদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে। আরে ভাই, যৌন কর্মী যারা, এরা যদি শ্রমিকের মর্যাদা পায়, তাহলে যারা ডাকাতি করে তারাও তো পুলিশকে বলবে ভাই আমরাও শ্রমিক, আপনারা আমাদের ধরবেন না, কারণ ডাকাতি করা খুব রিস্কের কাজ। আর যে শ্রম দেওয়া লাগে গাছ কেটে রাস্তায় ফেলে, কি কথা বলছে না? আমি সাতক্ষীরা থেকে আসার সময়, যে আসা শুনি মাছের ঘের এলাকা, ওই 17 সালের দিকে আসার সময় ডাকাত পড়েছিল রাস্তায়, বিশাল এক গাছ কেটে রাস্তায় ফেলেছে। কেবল মনে হয় একটু আগে কেটে ফেলে রেখেছে, কারণ গাছ কাটতে 2-3 জন সরিয়ে নিয়ে এসে একেবারে জায়গা মতো রাখতে দেখলাম। ওই যে সূর্য ইসের আলো জ্বলছিল লাইটের, ওর ঘাম ঝরছে। এখন আমি কাজ খুলে দিলাম, আমার দিকে তাকিয়ে বলছে হুজুর আপনার টাকাও নেব, আল্লাহ মাফ করবে। আরে সবাই যা আছে নিয়ে আমার গাড়িটা আগে ছেড়ে দিই। আল্লাহর বিশ্বাস আছে। কি বলছে? বলছে আমাদের এলাকায় আপনি মাহফিলে এসেছিলেন, আপনাকে আমরা চিনি, আপনার টাকাও নেব, আল্লাহ মাফ করবে, আপনি চলে যান। আমি গাছ এত কষ্ট করে ফেলে রেখেছো, ঘাম ঝরছে কপাল দিয়ে। ওরা তো তার পরের দিন প্রশাসনকে বলতে পারতো না যে ডাকাতি করা কি কষ্ট, আপনার তো টের পান না। গাছ কেটে 4-5 জন নিয়ে রাস্তায় ফেলে রাখা লাগে। এই দেখেন ঘাম ঝরছে, আমরা শ্রমিক। ওরা বলতে পারে না যে আমরা শ্রমিক, তাও তো ওদের শ্রমটা অন্তত হচ্ছে, একটা জুলুম হচ্ছে। তারপর কিন্তু যারা যৌন কর্মী, এদের উপরে কি জুলুম করলেন আপনি? বলেন, আপনি কি কি একটা ন্যায় বিচার দিলেন তাদের উপরে? আমার মনে হয় আপনি পার্সেন্টেজ খুঁজে দেখবেন, রাজবাড়ির এই দৌলতপুর ঘাটে, যশোরের এই জায়গায়, আর নারায়ণগঞ্জ একটা তো বন্ধ হয়ে গেছে, যেখানে যেই পতিতালয় ছিল ওখানে যে দেখেন যত মহিলা আছে
একটাও নিজের ইচ্ছা করে আমার মনে হয় যায়নি, গেলেও খুব কম। হয়তো ধোকায় পড়ে গেছে, প্রবঞ্চনার শিকার হয়ে, অথবা প্রেমে ছাকা খেয়ে যে কোনো কায়দায় ওখানে গেছে, সে আর বেড়াতে পারে না। প্রতিদিন এই যে 8টা 10টা 15 20টা পুরুষের সাথে তারা কি প্রোটেস্ট কিছু নেয়? কিভাবে তাদের ব্যবহার করছে? আপনি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে রিপোর্ট দেয়, স্বামীবাদী অন্যের সাথে মিলন যারা করে এদের এই যে HIV কি বলে এটারে, এই ছাওয়ার সম্ভাবনা 100 ভাগের 99 ভাগ। আপনি এই কমিশনের মাধ্যমে রিপোর্ট দিয়ে যৌন কর্মীর উপর আপনি ন্যায় বিচার করেন না, আরো বিচার করছেন। ওদের সব এইডসের দিকে ছেলে দিয়ে আমার মনে হয় ওরাও 2 দিন পরে দেখেন মিছিল বের করবে যে নারী কমিশন তো মানা দূরের কথা, ওদের ফাঁসি দিয়ে দিই। শয়তানরা আমাদের জীবনের উপর আরো অত্যাচার বাড়িয়ে দিচ্ছে। শুধু HIV, ওদেরকে যে 1 লক্ষ মানুষ আজ দেহ ব্যবসা করে সারা বাংলাদেশে, মানে একেবারে যেগুলো সরকারি হিসাবে, এই মানুষগুলোকে আমার মনে হয় আলেমদের পরামর্শ নিয়ে সরকারের যে বাজেট গুলো আছে এখান থেকে টাকা পয়সা দিয়ে এদের পুনর্বাসন করে দেন, একটা কর্মসংস্থান দেন সম্মানজনক, তারা সম্মানজনক জীবন নিয়ে, তারা পরিবার নিয়ে, দরকার হয় যদি সেরকম পরিবেশ পায় বিয়ে শাদী করে জীবন চালাক। যে সমস্ত দেশ আছে যেখানে পতিতালয় চলে না, সেই দেশগুলো দেশে শিখে নেই, চলছে না পৃথিবীতে। আপনাকে কোন কারণে এই পাপের কাজ করা লাগবে? যেখানে জেনা ব্যভিচার ওপেন হয়ে যায়, সেই দেশে আমার আল্লাহর রহমতের দৃষ্টি আল্লাহ তুলে নেয়, গজবের দৃষ্টি নিক্ষেপ করে। বলেন নাউজুবিল্লাহ। এই দেশটাকে গজবে ঢেলে দেওয়ার জন্য এরা কাজ করছে, আর এদের পেছনে কিছু রাঘব বয়াল আছে। এই জন্য আমরা বলতে চাই, এই কমিশন মানা তো দূরের কথা, এই কমিশন যা রিপোর্ট দিয়েছে, রিপোর্ট না, ও কমিশনই মানে আমরা মানি না। ওদেরকে এই মুহূর্তে বাতিল করে হয় পাবনায় দিয়ে দেন অথবা ফাঁসি দিয়ে দেন। হ্যাঁ, আপনারা রাজি নেই? হয় ওদের স্থান পাবনায় দেবেন, নয় ফাঁসি দেবেন। কোরআনের 13টা আয়াতের উপরে হাত দিয়েছে ওরা। আমার ভাইরা, আমার যে কথা বলছিলাম আমি বৃষ্টি নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যে বড় বড় 4টা রহমতের ঘোষণা দিয়েছিলেন, তার 1 নম্বরে ছিল বৃষ্টি, 2 নম্বরে ছিল কন্যা সন্তান। কিন্তু আমরা কন্যা সন্তানের নাম শুনলে বা আসলে আমার যে বাবা যারা, অনেক বাবা মন খারাপ করে। বিশ্বনবী জানিয়েছেন, কোন পরিবারে যদি 1টা কন্যা আসে, সঙ্গে সঙ্গে আল্লাহ 4 জন ফেরেশতা পাঠিয়ে দেয়। কোন পুরুষ মানুষ আসলে সেখানে 4 জন নাই, 1 জন ফেরেশতা আছে। কথা কোরআন হাদিসে আছে নেই? মেয়েরা যারা এসেছেন, সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে বিপদে ফেলার জন্য কমিশনে নারী নামে কিছু হিজড়া, এগুলো নারী বলা যায় না। এগুলো নারী বলবেন কি করে আপনি? ওদের চেহারার দিকে তাকিয়ে দেখেন, নারীর কোন বৈশিষ্ট্য ভেতরে পাওয়া যাচ্ছে না। এখানে আমরা মনে হয় মাইকে ঘোষণা দিলে যারা পুরুষ মানুষ, যে মহিলা মহিলা প্যান্ডেলে যান, পুরুষগুলো পুরুষ প্যান্ডেলে যান, আর কিছু মানুষ ওই যে বিড়ি খেয়ে বেড়াচ্ছে, ওদের আপনি কোন প্যান্ডেলে ঢোকাবেন? নারী কমিশনে যে 10 জন মানুষ রিপোর্ট দিয়েছে, 10 জনের চেহারায় দেখলাম একটাও নারীর মতো মনে হচ্ছে না। পুরুষও তো তারা না, তারা তৃতীয় লিঙ্গ হবে। আপনাদের জন্য ওইটা ঠিক আছে, এই দেশের মহিলাদের প্রতিনিধিত্ব করার কোন ক্ষমতা অধিকার আপনাদের নেই। মেয়েরা আল্লাহর সবচাইতে বড় রহমতের সৃষ্টি। আল্লাহ বলেন, 2 নম্বর, আমি যখন বান্দার উপরে বেশি খুশি হয়ে যাই, বৃষ্টি দেওয়ার পরে ওই এলাকায় মানুষের ঘরে আমি কন্যা সন্তান পাঠাই। এই জন্য যার 1টা কন্যা আছে, নিজেকে ছোট ভাববেন না। ছেলে হলে মেয়ে হলে এটা সিদ্ধান্ত আল্লাহ। ছেলে হলে আপনার সব কিছু করে দেবে, কে বলেছে আপনাকে? মেয়ে হলে দুনিয়া আখিরাত 2টা উজ্জ্বল হয়ে যাবে। দুনিয়া তো আছেই, যদিও আমাদের এই দেশে ইসলাম না থাকার কারণে মেয়েদের অনেক অধিকার নষ্ট হচ্ছে। ইসলাম আসলে অধিকারগুলো পঙ্খানো মেয়েরা ফিরে পাবে।
ওরা মেয়েরা মেয়েদের নাম দিয়ে বলেছে এদের অধিকার নেই, সমান অধিকার এদের দেওয়া লাগবে। কিভাবে দেবেন আপনি? আমি পুরুষ মানুষ, হাফ প্যান্ট পরে আমি খেজুর গাছে অন্তত রস পাড়তে পারবো, মেয়েরা পারবে? আমি এখন আমার মনে হয় শুধুমাত্র এই মাথা থেকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকলে নাভি থেকে একটা প্যান্ট পরে এখান থেকে কুষ্টিয়ায় চলে যেতে পারবো, কোনো অসুবিধা নেই। একটা মেয়ে লোকে যেতে বলেন তো পারে? কুষ্টিয়া না, এখান থেকে এই নাটোরের বাজার পর্যন্ত গেলে চারিদিকে ছেলেপেলে হয়ে যাবে। আর ওদের বলে সমান অধিকার দেওয়া লাগে। অধিকার সমান কিসের? ওদের মর্যাদা আমাদের চাইতে 3 গুণ বেশি। সমান আল্লাহ বলতে পারেন না? এই জন্য মেয়ে যাদের বাড়িতে আসে, হযরত ওমর বলেন যে বাড়িতে একটা মেয়ে আছে, মনে করবেন সেই বাড়িতে আল্লাহর একটা জান্নাত আছে। সুতরাং যারা মেয়ের বাবা আছেন, 1 মেয়ের বাবা আপনার একটা জান্নাত, 2 মেয়ের বাবা আপনার 2টা জান্নাত, 3 মেয়ের বাবা আপনার 3টা জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 3টা মেয়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকে যেন নবীর এই হাদিস অনুযায়ী জান্নাতে এরকম 1টা 2টা 3টা করে দান করেন, বলেন আমিন। 3 নম্বরে একটু ভালো করে শুনবেন হাদিসটা। আল্লাহর নবী বলেন 3 নম্বরে আল্লাহ যখন বেশি খুশি হয়ে যায় তখন ওর বাড়িতে আল্লাহ মেহমান পাঠায়। আমাদের তো সমস্যা, মেহমান আসলে আমাদের মন খারাপ হয়ে যায়। 4 নম্বরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন এই পৃথিবীতে আল্লাহ সব চাইতে এখন একেবারে খুব বেশি বান্দার উপরে খুশি হয় যখন তাকে রোগ দেয়। এখানে রোগ শোধ হলে আপনার জীবনের অপরাধ গুলো আল্লাহ মাফ করেন। জানা অজানা যত অপরাধ করেছিলেন এগুলো আল্লাহ আস্তে আস্তে রোগের কারণে, যদি জ্বর হয় এই জ্বরের কারণে একটা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। পথে চলতে ফিরতে হোঁচট খেয়েছেন, হোঁচট খেয়ে হঠাৎ করে নখ ভেঙে গেছে, রক্ত বের হচ্ছে, মনে করবেন আমার একটা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এখানে রোগ শোক হলে আল্লাহর কাছে শিকায়ত করা না, অভিযোগ করা না, আরো শুকরিয়া করা দরকার। যদিও দুনিয়ায় কষ্ট হচ্ছে, এই কষ্টের মাধ্যমে আমার জীবনের পরবর্তী যে জীবন আমার আখিরাতের শুরু হচ্ছে, এটা শান্তি, স্বস্তি এবং কল্যাণময় আল্লাহ করার চেষ্টায় আছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন 4টা রহমত তো মানুষ খারাপ ভাবে অসন্তুষ্ট হয়, পছন্দ করে না, কিন্তু 4টা গজব আছে দুনিয়ায়। এই 4টা গজব পেলে মানুষ খুব খুশি হয়। 1 নম্বরে যৌতুক। এটা কি? এটা গজব। এইটা পেলে আমরা খুশি না বেজার? হুজুর বলেন আর খেজুর বলেন, সবাই যৌতুকের জন্য খুশি, অথচ যৌতুকের টাকা খাওয়া আর পায়খানা খাওয়া এটা সমান না? না, সমানও না। কারণ পায়খানা খেলে একটা গোনা হয় আর যৌতুকের টাকা নিলে ডবল গোনা হয়। একদিকে তো কবিরা গোনা আর একটা জুলুমের গোনা। মেয়ের বাপের খুশি ছাড়া, তার মন থেকে খুশি হওয়া ছাড়া তার বাড়িতে ছেলের বাড়ির লোকজন যে একটা পান খাওয়াও জায়েজ নেই। কি কথা বলছেন? আমি কি বানালাম এটা? হাদিস। নবীজি বলেন যতদিন আমার যতগুলো বিবাহ করেছি, যত মেয়েকে বিয়ে দিয়েছি, আমার একটা মেয়েকে কোনোদিন যৌতুকের টাকা দিয়ে, সম্পদ দিয়ে বিয়ে দেওয়া লাগে নাই। প্রতিটি বিয়েতে আমি আমার মেয়েদের এবং আমার বিয়েতে আমি অলিমা করেছি। কি করেছি বলেন তো? অলিমা কি ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? বলেন বলেন। মেয়ের বাড়ি বলল কে? মেয়ের বাড়ি অলিমা হবে কেন? মেয়ের বাড়ি হয় বরযাত্রী মানুষ যায়, অথচ বরযাত্রী ইসলামে নেই। নাটোরবাসী আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবে, জীবনে আর কোনোদিন কারো বরযাত্রী যাব না। আজকের ওয়াজ শুনতে এসে বলতে জীবনে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। আরে ভাই, ইসলামে যেটা নেই ওটা আপনি করে আনন্দ পাবেন, এটা ডবল গুনাহ হবে। কারণ এমনি জায়েজ নেই, তারপর আপনি আনন্দে আনন্দে গিয়েছেন। হ্যাঁ, যদি কেউ দাওয়াত দিতে আসেন বলবেন যে অলিমা করেন, আমি আপনার বাড়ি দরকার 5 দিন যেয়ে খাবো। এখানে যৌতুক আজকে থেকে বন্ধ। যৌতুক মনে করেন শুধু টাকা নিয়ে, ফ্রিজ নিয়ে, টেলিভিশন নিয়ে, মোটরসাইকেল নিয়ে না। মেয়ের বাবার বাড়ি থেকে যদি তার অনুমতি ছাড়া, তার খুশি ছাড়া যদি একটা পানও কেউ খায়, ওটাও যৌতুক। ছেলে খাক, ছেলের বাবা খাক, আপনি ছেলের আত্মীয় স্বজন যে খাবেন কি করে?
আশা করছি এটা আজকে থেকে বন্ধ করে দেয়। এটা হিন্দুদের কালচার, আমরা মুসলমানরা এটা মানতে পারি না। 2 নম্বরে এটা একটু সমস্যা আছে, এটা বলবো। নবীজি বলেন সবচাইতে বেশি আমার আল্লাহ খুশি হয় ওই 4টা কাজ করলে: বৃষ্টি হলে, কন্যা সন্তান হলে, মেহমান আসলে, আর রোগ ব্যাধি হলে। আর সবচাইতে বেশি আমার আল্লাহ নারাজ হয় কিন্তু আমার বান্দা বান্দিরা খুশি হয়। 1 নম্বরে যৌতুক, 2 নম্বরে গীবত। এই গীবত করলে মানুষ খুব খুশি হয়, অথচ আমার আল্লাহর আরশ পর্যন্ত কম্পন ধরে। জীবনে যদি আপনার নেকির কাজ কমও থাকে ভাইরা, আমি আহ্বান জানাচ্ছি, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, জীবনের আমল লাখ কম হয়েছে, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু গীবত যদি আপনি কারো করে থাকেন, ওটা আবার শোধ দেওয়া লাগবে। যেই দোষ তার ভেতরে নেই, ওইটা যদি তার উপরে আপনি চাপিয়ে দিয়ে ওটা বলতেই থাকেন, তাকে কালার করার জন্য চেষ্টা করেন, এটা তখন আর গীবতও থাকে না, তখন তোহমত হয়ে যায়। আর এটা বাংলাদেশে সবচাইতে বেশি চলছে। এক কথা বলছেন এখানে কত মানুষ এখনো বিভিন্ন জায়গায় বসে আছে, দেখে তারা গীবত চালাচ্ছে। গীবত করলে মানুষ খুশি হয় কিন্তু আমার আল্লাহ বেজার হয়ে যায়। 3 নম্বরে সবচাইতে বেশি খুশি হয় মানুষ মিথ্যা বললে, কিন্তু আমার আল্লাহ নারাজ হয়। 4 নম্বরে আল্লাহ পাক সবচাইতে বেশি নারাজ হয় সুদ খেলে, কিন্তু মানুষ খুশি সুদ পেয়ে। এখানে আমার বিশ্বাস অনেক মানুষ এখানে বসে আছে যারা টাকা ছেড়ে রাখে। 1000 টাকা দিলে বছর মাসে 100 টাকা বেশি দেয়। এলাকায় নেই এটা? এই সুদের সাথে যারা জড়িত আছেন, টাকা ছেড়ে রাখেন, টাকা আসে, আপনি লিখে নিতে পারেন। আপনি মায়ের সাথে এখনো জেনা করছেন। এই কাজে যারা আছেন এই মুহূর্তে তাওবা করে ছেড়ে দেওয়া লাগবে। যারা যারা রাজি আছেন তারা হাত তোলেন তো, অসুবিধা নেই, তোলেন। যারা ছেড়ে রেখেছেন তোলেন। আপনি বুঝে ফেলেছেন চালাক আছে নাটরে মানুষ, কাঁচা গোল্লা খাওয়া মানুষ তো চালাক আছে। তুলে আবার নামিয়ে ফেলেছে না। আমি জানি এখানে বহু মানুষ এরকম আছে, সেই মানুষগুলো টাকা ছেড়ে রেখে এসেছে, মাহফিল শেষ করে ওই টাকা সকালে যেয়ে তুলবে। সুদের টাকা তুললে সবচাইতে নারাজ হয় বেশি কে? আর সবচাইতে বেশি খুশি হয় সে নিজে। সুতরাং এই 4টা রহমত, 4টা গজব, বেজার হয় আল্লাহ 4টা কাজে, আর আমরা নিজেরা বেজার হই 4টা কাজে। আল্লাহ আমাদেরকে কন্যা সন্তান যেহেতু রহমত, বৃষ্টি যেহেতু রহমত, এই পৃথিবীতে মেহমান আসা রহমত, আল্লাহ রোগ ব্যাধি দিয়েছে এটাও রহমত। এগুলো পেয়ে নারাজ না হয়ে এগুলোর সঠিক এবং পরিমার্জিত ব্যবহার করার তৌফিক কামনা করছি। সকলে বলেন আমিন। আমার আজকের আমি বিষয় আলোচনা সাজিয়েছিলাম যে আল্লাহর দল কারা, আল্লাহর দলের বৈশিষ্ট্য। এই পৃথিবীতে এখন দল কত আছে আপনি হিসাব করতে গেলে কলম খাতা নষ্ট হয়ে যাবে। বাংলাদেশে প্রায় 73টার উপরে দল আছে। আমি অল্প কথায় মেন কথাগুলো, অল্প সময় মেন কথাগুলো বলতে চাই। একটু বসেন, জবান খুলে সূরা মায়েদার 54 নম্বর আয়াত, মেন কথাগুলো বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন। ঈমানদারেরা, এই পৃথিবীতে কোন মানুষ যদি আল্লাহর দিন থেকে ফিরে চলে যায়, আল্লাহর ইসলাম থেকে, তোমাদের ভেতরে যেই চলে যাবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ একটা নতুন সিদ্ধান্ত নিয়ে ফেলি। এমন একটা দল, এমন একটা জাতি, এমন একটা গোষ্ঠী তৈরি করে দেই, যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহ নিজেও তাদেরকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। অনাটোরবাসী যেহেতু এই দেশে এখন প্রায় 73টার উপরে শুধু দল চলছে, 49টা আছে রাজনৈতিক নিবন্ধিত দল, বাকি আছে নিবন্ধনের বাইরে। যত দল আছে ধর্মীয় জেনারেল মিলে বলেন
আগস্টের 5 তারিখের পরে আমি বাংলায় বলছি, এবার কত মানুষকে আমরা বিভিন্ন নাম দিয়ে দেখতে পাচ্ছি ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। কথা বোঝেন? কেউ বিভিন্ন মানুষের উপরে দোষ চাপিয়ে বলছে আমি এর ভেতরে নেই, চলে গেলাম। আপনি ইসলাম থেকেই বের হয়ে যাচ্ছেন। ইসলামের একটা বিধান যদি কারো ভালো না লাগে, তার মানে আপনি তো আর আমাকে ভালো লাগে না তাই জন্য চলে যান না। আপনার ইসলামের বিধান ভালো লাগে না, তার মানে আপনাকে ভালো লাগছে না কার? বলেন বলেন। আপনি বোকারানকে আল্লাহকে যেন বলছেন যে না, এই বিধান দেওয়া ঠিক হয়নি। হামজা তো বাবার কথা জীবনও বলতে পারে না, ও বলবে আমার আল্লাহর কথা। আল্লাহর কথায় যেমন নামাজ পড়ো আছে, আল্লাহর কথায় যেমন যাকাত দাও আছে, আল্লাহর কথায় ঠিক এইটা আছে যে আমার এই কোরআনকে প্রতিষ্ঠা করো। আমি নামাজের ওয়াজ করলে আপনার খুব ভালো হুজুর মনে হয়, রোজার ওয়াজ করলে আপনার কাছে ভালো ওয়াজ মনে হয়, কিন্তু যখনই বলে এই নামাজ রোজার শিক্ষা যেটা এটা কায়েম করা লাগবে, নামাজের শিক্ষা 27টা, রোজার শিক্ষা 4টা, এগুলো যদি আমি এখন বাংলায় কায়েমের কথা বলি এই সমাজে, যেটা কায়েম করা দরকার কোরআন দিয়ে, তখনই আপনার কাছে রাজনীতি মনে হয়। আপনি কি আমার চাইতে কোরআন বেশি বোঝেন? আপনি কি শামীম ওসমানের মতো হয়ে গেছেন? আমি কি ইসলাম বুঝি না? আমাদেরকে ইসলাম বোঝাতে আসবেন না। প্রতিদিন নাকি উনি 72 রাকাত নামাজ পড়ে। এটা যে ডাহা মিথ্যা কথা। এখানে যদি আলেম থাকে জিজ্ঞাসা করেন, দেখেন তো সর্বোচ্চ তাহাজ্জুদের নামাজ 8 রাকাত থেকে 12 রাকাত। কি কথা বলছেন? 8 রাকাতের উপরে তাহাজ্জুদের নামাজ আপনি কোথায় পেলেন? খুব বেশি হলো না 12 রাকাতের উপরে তাহাজ্জুদের নামাজ নেই। নবীজি হয় 8 রাকাত পড়তেন, নাই 12 রাকাত পড়তেন। এরপরেই বেতের পড়ে উনি পড়াটা কমপ্লিট করে দিতেন। আর উনি নাকি 72 রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদ পড়া। ডাহা মিথ্যা কথা। ওরা 2টা 3টায় মাল খেয়ে ঘুমায়, তাহাজ্জুদ ফজরের নামাজ তো পড়ে না। আপনি তো ইসলাম থেকে বের হয়ে গেছেন প্রকারান্তে। হামজার উপরে দোষ চাপিয়ে যে ওদের দোষ আছে, 24-এর দোষ, 71-এর দোষ, 47-এর দোষ। এই কথা না বোঝার ভান করে থাকবেন না। আগস্টের 5 তারিখের পরে বহু মানুষকে আমরা দেখলাম আল্লাহর দিন থেকে প্রকারান্তে ইসলাম থেকে বের হয়ে চলে যাচ্ছে। ওরা আমাদের ভয় দেখাতে চায় যে আমরা চলে গেলে তোমরা নিরুপায় হয়ে যাবে। আরে ভাই, ইসলাম তো আমার না, আর আমি ইসলামের মালিকও না, ইসলামও আমার না, ইসলামের মালিকও আমি না, আমার মালিকও আল্লাহ, ইসলামের মালিকও আল্লাহ। আমি শুধু খাদেম। কথা বলুন। আমি খেদমত করছি, আমার একটা পাওনা বাকি আছে। এই যে সভাপতি সাহেবকে যদি উনি বলে এই জমিনটা আমার, আপনারা কাজ করেন, সারাদিন করেন, বিকাল 5টায় আপনাদের বেতন দিয়ে দেব। এখন বলেন যে জমিনের মালিক কি আমি? মালিক উনি না? আমরা কি কামলা খাদেম, কাজ করে খাই? এই জমিনও আমার না, জমিনে যেটা আমরা বপন করছি, এই বীজ বা ধান লাগাচ্ছি, চারা, এগুলোর মালিকও আমরা না, সবের মালিক উনি। আমরা শুধু টাকা পাওয়ার আশায় আছি, বিকাল 5টায় বেতন দিয়ে দেবে, ওইটা নিয়ে আমার সংসার চলবে। নাটোরবাসী, এই বাংলাদেশের এই জমিনটা আমার আল্লাহর, এ কোরআনও আল্লাহর। জমিনে আল্লাহর, কোরআন আল্লাহর। ওনার জমিনে ওনার আইন, ওনার কোরআন প্রতিষ্ঠা করবে এই দেশে যারা আল্লাহর খাদেম, গোলাম, বান্দা, তারা আল্লাহর বান্দা দাবি করে, যারা আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায়, আল্লাহর কসম এই মানুষগুলো বেতন পাওয়া দূরের কথা, ওদের খবর আছে। বিকাল 5টা পর্যন্ত আমাকে এই জমিনে টিকে থাকা লাগবে। বিকাল 5টা মানে জীবনের শেষ দিন। এখন বলছেন এখানে বিকাল 5টা মানে জীবনের শেষ দিন, কারণ আমার একটা বেতন পাওয়ার সময় আসবে। আমার যখন চোখ বন্ধ হয়ে যাবে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ বলেন ওই পর্যন্ত ইবাদত করতে থাকো, আমার দিনের সাথে লেগে থাকো যতদিন ইয়াকিন না আসে। ইয়াকিন মানে না, এটা মানে মৃত্যু। ইয়াকিন মানে বিশ্বাস, এটা আলাদা ইয়াকিন। আর এখানে ইয়াকিন মানে মৃত্যু। মরণ যতদিন না হবে ততদিন পর্যন্ত দিন কায়েমের জন্য আপনাকে টিকে থাকা লাগবে। কারণ আমরা এখনো আমাদের বেতন পাইনি। পেয়েছি? বলেন বলেন। আমাদের
আমাদের চূড়ান্ত বেতনের নাম কি 500 টাকা, 1000 টাকা? কি জান্নাত? ওইটা যতদিন আমি না পাবো ততদিন পর্যন্ত আমার চেষ্টা অব্যাহত থাকবে। এখন যদি আপনি আমাকে বাধা দিতে আসেন, এই জমিনে ধান লাগিয়েছিলাম কিন্তু বিকাল 5টা বাজার আগে আপনি তুলে ফেলছেন, আপনি যত বড়ই মস্তান হন, আমরা যারা 8-10 জন মিলে ধান লাগিয়েছি যদি আপনার সাথে নাও পারি তাও বাধা দেব, কারণ আমি তো এখনো বেতন পাইনি। আপনি ধান তুলে ফেললে ওনারা বেতন দেবে, উনি এসে আমাদের আরো গরম দেবে। ওই সারাদিন নষ্ট করলে, ধান তুলে ফেলেছে কিছুই বলনি, বেতন দেওয়া দূরের কথা, আরো 500 টাকা করে দিয়ে যাও। যে জমিন আল্লাহর, কোরআন আল্লাহর, আমরা তো খাদেম, কামলা, 5 জন মনীষ লেবার যাই বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের চেষ্টা হচ্ছে জমিনে এটা প্রতিষ্ঠা করা। পদ্ধতি আমাদের ভুল হতে পারে, কেউ কেউ গণতন্ত্রের পদ্ধতি নিয়েছে, আপনার পদ্ধতি ভুল হতে পারে, কিন্তু আমার মন তো ঠিক আছে যে আমি জমিনে আল্লাহর দ্বীন কায়েম করব। হ্যাঁ, কথা বলেন না কেন? হ্যাঁ বলেন। আফগানিস্তান তারা একটা পদ্ধতি নিয়েছে, তারা এক পদ্ধতি নিয়ে তারা অলরেডি কায়েম করে ফেলেছে। তুরস্ক একটা পদ্ধতি নিয়েছে, আপনি মোরসির দিকে তাকান, সে একটা পদ্ধতি নিয়েছিল যে যেখানে ইসলাম কায়েমের জন্য চেষ্টা চালাচ্ছে। পদ্ধতি ভুল হতে পারে কিন্তু তার কর্ম তো ঠিক আছে, তার মনের আকাঙ্ক্ষা, আশা, তামান্না এই যে আল্লাহর জমিনে আমি জীবনের শেষ দিন পর্যন্ত অন্তত দেখতে চাই যেটা কায়েম হয়েছে। আমার রাস্তা ভুল হলে কি আমি একটু ঘুরে ফিরেও আসতে পারবো না জায়গায়? এখন যদি একে ভাইকে বলি যে আমি নাটোরে যাব, উনি একটা রাস্তা দেখিয়েছে, মোসাম ভাইকে বললাম নাটোরে যাব, উনি আমারে দেখিয়েছে সেই বড়াই গ্রাম গুরুদাসপুর ঘুরে। আমি নাটোরে যেতে পারবো ঠিক, এদিকে গেলে হয়তো 1 ঘন্টা লাগবে, এদিকে 1.5 ঘন্টা লাগবে, কিন্তু রাস্তা তো ঠিকই আছে, জায়গা মতো আমি যেতে পারবো, একটু সময় বেশি লাগবে কম লাগবে। বাংলাদেশ সহ বিশ্বে যারা ইসলাম কায়েমের জন্য চেষ্টা চালাচ্ছে সবার মনের অবস্থা ঠিক আছে, কিন্তু রাস্তাটা একটু ভিন্ন হওয়ার কারণে অনেক মানুষ ফতোয়া দেয় উল্টাপাল্টা, ওরা গণতন্ত্র করে, জীবনও কায়েম করতে পারবে না। আরে দিনের মালিকই তো আমি না, আমি কায়েম করার কে? আমি চেষ্টা করে যাচ্ছি, অবশ্যই আমার সফলতা আমার জান্নাত পাওয়া পর্যন্ত। কিন্তু এর ভেতরে যদি কেউ মাস্তানি করতে আসে, ধান বানানো, লাগানো, ধান বীজ তুলে ফেলবেন, আর আমি বেতন পাওয়ার আগে আপনাকে ছেড়ে দেবো, জীবন না, দরকার আপনার সাথে মারামারি হবে। এক কথা বলেন, কথা বলুন, আপনার সাথে হাতাহাতি হবে, মারামারি হবে, যদি মেরে ফেলা লাগে মেরেও ফেলবেন, কারণ আমার টার্গেট বেতন। বেতন বলেন, ওই বেতনের নাম বিকাল 5টায় যেটা আল্লাহ দেবে, ওইটা এখনো হয়নি। আর আপনি তার আগেই দিন থেকে বিভিন্ন সোতা নাতা বের হয়ে চলে যাচ্ছেন। কি করবেন? আল্লাহ কিছুই হবে না। যাদেরকে আপনি ভয় দেখাতে চান তাদেরও কিচ্ছু হবে না, কারণ এই জমিনের আশা তারা অলরেডি বলিন্না সালাতি ওয়া নুসুকি এ বলার পরে ছেড়ে দিয়েছে। যারা এই কথা বলে যে বলিন্না সালাতি ওয়া নুসুকি, তারা জীবনের আশা ছেড়ে দিয়েই বলে। আপনার মতো মুনাফিকি করার জন্য, লোক দেখানোর জন্য বলে না। যারা এগুলো বলতো এতদিন, তারা কিন্তু অলরেডি আল্লাহর দিন থেকে বিভিন্ন সোতানাতা বের করে বিভিন্ন কথা ধোয়া তুলে তারা চলে যায়। আল্লাহ এই জন্য বলেছেন যদি কেউ দিন থেকে চলে যায়, ফাসাউফা ইয়াতিল্লাহ, অতি শীঘ্রই। যারা আরবি জানে, সাউফা শব্দটা আল্লাহ কেন ব্যবহার করে? সিন, সাউফা, কদ, লাম, এরকম 13টা শব্দ আছে। কোন সেন্টেন্সের আগে যদি আসে বাংলা অর্থ দাঁড়ায় খুব তাড়াতাড়ি। আল্লাহ বলেন যদি কেউ দিন থেকে মুখ ফিরিয়ে চলে যায়, আমি শুধু দেখবো, দেখার পরে অতি তাড়াতাড়ি ইয়াতিল্লাহু বিকওমিন, একটা দল তৈরি করে দেব। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তারা কি আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহও তাদেরকে ভালোবাসবো। তাদের গুণাগুণ কি হবে? এই যে আল্লাহর দলের বৈশিষ্ট্যগুলো বলতে আল্লাহ এই কথাগুলো দিয়েছেন। রব্বুল আলামিন বলেন তাদের গুণাগুণ হবে প্রথমত 3টা, আজিল্লাতিনা আলাল মুমিনিন, আইজ্জাতিনা আলাল কাফিরিন। তারা নিজেদের প্রতি মুমিনের প্রতি হবে রহমদিল, কিন্তু কাফেরদের প্রতি হবে তারা কঠোর, বজ্রমুঠো। বাংলাদেশে আজ দেখান একটা দল কিন্তু অলরেডি আল্লাহ তৈরি করে দিয়েছে, যারা নিজেদের প্রতি এত রহমদিল, নিজের আপন ভাইয়ের সাথেও তাদের এত ভালোবাসা নেই। আমি আমার নিজেরটাই বলছি ভাই, আল্লাহর কসম, আপনাদের এই যে মোজাম্মেল
এই যে মোজাম্মেল ভাইয়ের বাড়ি নাটোরে, আমার বাড়ি কুষ্টিয়া, ওনার সাথে আমার আত্মীয়তা নেই, রক্তের সম্পর্ক নেই, ওনার আমি শুধুমাত্র ভালোবাসি একামতে দিনের কারণে। আর এই ভালোবাসা মহাব্বতটা আল্লাহ নিজে পয়দা করে দিয়েছে। কারণ যখন আল্লাহর দিন থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয়, তখন একটা দল আল্লাহ নিজে তৈরি করে দেয়। ওই দলের প্রথম বৈশিষ্ট্য তারা নিজেদের প্রতি রহমদিল হয়, মহাব্বত ভালোবাসা তৈরি হয়। কিন্তু কাফেরদের প্রতি তারা কঠোর। আপনি একটা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে দেখেন, নাটোর কুষ্টিয়া পাবনা থাকবে না। একামতে দিনের কর্মী যারা কুষ্টিয়াও যা চট্টগ্রামও তাই, সব একবারে রাস্তায় নেমে আসবে। কারণ কাফেরদের প্রতি আমাদের কঠোরতা এটা তৈরি করে দিয়েছে কে? আপনি অন্য কিছু খেয়াল করে দেখেন, তারা মানে কিনা জীবনও পাবেন না। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। তারা আল্লাহর দ্বীন এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করবে, সংগ্রাম করবে, চেষ্টা চালাবে, পরিশ্রম করবে, প্রচেষ্টা করবে, কিন্তু কোনো ওয়ালা ইয়াখাফুনা ভয় পাবে না লাওমাতা লাইম, কোনো তিরস্কারকারীর তিরস্কারকে তারা পাত্তা দেবে না। আমি যেই দিন থেকে বলিন না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বুঝে বুঝে পড়েছি, ওই দিন থেকে কে আমার পেছনে লেগেছে, কে বদ করে, আমার উপরে আন্দাজে দোষ চাপায়, কোনো কিছু আমার মনে আর স্থান নেই। আমার মনে হয় এই দেশে যারা একামতে দিনের কর্মী, আল্লাহর কসম তাদেরকেও আপনি এইভাবে পাবেন, কোন তিরস্কারকারীর তিরস্কারকে তারা পাত্তা দেবে। আমাকে রাজাকার পর্যন্ত বলা হয়েছে, কিন্তু আমি কি রাজাকার? আমার 33 বয়সে যদি রাজাকার হয়, কিন্তু এই কথা বলে আপনি দাবিয়ে রাখবেন, আপনি বলবেন ও শিবিরের রক্তটা কর্মী, এই কথা বলে দাবিয়ে রাখবেন, ও জামাত ইসলাম করে, ও চরমনার মরিদ, এই কথা বলে দাবিয়ে রাখতে পারবেন না। কারণ কোন তিরস্কারকারীর তিরস্কারকে আমি থোড়াই গিয়া পাত্তাই দেই না। এই গুণটা তৈরি করে দিয়েছে কে? আল্লাহ বলেন যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ, যাকে তাকে আল্লাহ দেয় না। ইউতিহি মাইয়াশা, যাকে আল্লাহ ইচ্ছা করে তাকে দেয়। সুতরাং এই বাংলাদেশে আল্লাহর দলের বৈশিষ্ট্য 3টা পেলাম। তারা নিজেদের প্রতি রহমদিল হবে, কাফেরদের কোনো বিধান যদি দেখে, কাফেরদের কোনো কাজ কারবার দেখলে তারা বজ্রকণ্ঠ হয়ে যাবে। এতদিন পর্যন্ত যত সংস্কার এসেছে, কোন সংস্কারে বাংলার মুসলমানেরা বাধা দেয়নি, দিয়েছে না? দেয়। কিন্তু নারী কমিশন 13টা রিপোর্ট দেওয়ার পরে আমরা বাধা দিয়েছি কেন? কারণ তারা শুধুমাত্র সংস্কার করে না, তারা আল্লাহর কোরআনে হাত দিয়েছে। আর এই জায়গায় তখন আমরা এক হয়ে গেছি। হেফাজত নেই, চরমনা নেই, জামাত ইসলাম নেই, খেলাফত নেই, সব তখন বাংলাদেশে এক। আপনি দেখেননি, সব এক হয়ে বলেছেন এটা তো মানা দূরের কথা, এ কমিশনই মানি না। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এটা বলে নাই যে কমিশন তো দূরের কথা, ও কমিশনই মানি না। যদি বেশি ঝামেলা করেন আবার কিন্তু আগস্টের 5 তারিখ আসতেছে। এটা তো আমরা এই এতদিন পর্যন্ত যত সংস্কার করেছেন কোন জায়গায় বাধা দেয়নি, কারণ ওই জায়গায় আল্লাহ রাসূলের বিরুদ্ধে পাইনি। এবার বেশি সরাসরি আল্লাহর বিরুদ্ধে। আমরা নিজেদের প্রতি ভালোবাসা, মহব্বত, স্নেহময় স্নেহশীল আছি। বললাম না, মোজাম্মেলের সাথে সত্যি বলছি, আমার সম্পর্ক আত্মীয়তার না, রক্তের না, শুধু দিনের, শুধুমাত্র দিনের সম্পর্ক। আমার নিজের আপন ভাই তো নেই, যদি থাকতো, সে যদি আল্লাহর দিনের কর্মী না হতো, তার সাথে ওনার মতো মহব্বত আমার হতো না। কারণ এই মহব্বতটা পয়দা করে দিয়েছে কে? 2 নাম্বার, আমরা কাফেরদের প্রতি কিন্তু কঠোর। যেহেতু ওরা নারী সংস্কারের নাম নিয়ে আল্লাহর কোরআনের 13টা আয়াতে অলরেডি হাত দিয়েছে, এজন্য ওরা কাফের। বলে আমরা মনে হয় ওদের জানাজা পড়া এখন তওবা না করলে ঠিক হবে না। যারা এই নারী কমিশনে আছেন, যদি সাপোর্টও কেউ করেন, আপনিও কাফের, আপনার প্রতিও আমরা বাধ্য হব কঠোর হতে। আর আল্লাহর দ্বীনে জমিনে কায়েম করতে, হয়তো আমাদের রাস্তা, আবার বলছি, তরিকা ভুল হতে পারে, কিন্তু আমাদের মন ঠিক আছে। আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর সিদ্ধান্ত চলবে। এই জায়গায় কেউ যদি বাধা দেয়,
তিরস্কার করে, উল্টা পাল্টা গালি দেয়, থোড়ায় কি আর জীবনে কিছু মনে করি নাই, করবো না। এটা বৈশিষ্ট্য কে দিয়েছে? ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তারা প্রচেষ্টা করবে, জিহাদ করবে, সংগ্রাম করবে, দল করবে, মিছিল মিটিং করবে, আন্দোলন করবে আল্লাহর জন্য। লা ইয়াখাফুন, তারা ভয় করবে না। লাউমাতা লাইম, কোন তিরস্কারকারীর তিরস্কারকে আপনি এবার নিজের নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন। এই যে 3টা গুণ বললাম, সারা বাংলাদেশে তো 73টার উপরে দল আছে। কোন দলের বৈশিষ্ট্যে এই 3টা গুণ আপনি পান বলেন? আপনি আন্দাজে বলবেন না, আপনাকে বলাও দরকার নেই, মনে মনে সিদ্ধান্ত নিয়ে দেখেন। এই কোরআনের সূরা মায়েদার 54 নম্বর আয়াতের সাথে কোন দল, বাংলাদেশের তো 73টা দল আছে, কোন দলের সাথে মিলছে? আল্লাহ বলেন যার তার সাথে মিলবে না। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, এটা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা আল্লাহ তাকে দান করে। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ত এবং জ্ঞানী। আমি কোরআন সত্যি কোরআন মাথায় নিয়ে বলতে পারি, এই 3টা যার ভেতরে আছে ওই দলে আল্লাহ যেন আমাদেরকেও শামিল করেন। আমার কথা বোঝা গেছে না? এবার আল্লাহ আমাদেরকে 4টা বৈশিষ্ট্যের কথা দিয়েছেন। ওই গুণগুলো অর্জন করতে হলে 4টা বৈশিষ্ট্য লাগবে। 55 নম্বর আয়াতে আছে, আর 56 নম্বর আয়াতে আছে এই দল বিজয়ী হবে। কারণ বিজয়ী হওয়া এটা আমি আল্লাহ আমার জন্য আর ঈমানদারদের জন্য আমার রাসূলের পক্ষ থেকে আমি এটা লিখে দিয়েছি। কাতাবাল্লাহু লিআগলিবান্না আনা ওয়া রুসুলি। বিজয়ী হওয়া এটা আমি আল্লাহ আমার নিজের জন্য লিখে দিলাম। দুনিয়ায় যা কিছু দেখো না কেন, সর্বশেষ বিজয়ের মালা পরবে কে? এটা আল্লাহ লিখে দিয়েছেন। এই জন্য আল্লাহ যেহেতু একটা দল নিচে তৈরি করে দেবে, ওই দলের বৈশিষ্ট্য যেগুলো বললাম এগুলো যেই দলের ভেতরে পাবেন, মনে করবেন ওদেরকে আল্লাহ নিজে বানিয়েছে। এই আয়াত আমি নিজে এখন বানালাম। এত সহজ বাংলায় বলার পরও কিছু মানুষ এখনো বোঝে না। আমার মনে হয় ও আজরাইল দেখার আগে আর বুঝবে না। এখন আপনার ভেতরে যা ভালো লাগে তাই করেন, যান, আপনাকে ছেড়ে দিলাম। অতি শীঘ্র একটা দল আমি বানিয়ে দেব, সেই দলকে তারা আমাকে ভালোবাসবে, আমিও তাদের ভালোবাসবো। আপনি খেয়াল করে দেখেন, এই গুণগুলো যাদের ভেতরে পাবেন আপনি তাদের সাথে অ্যাক্টিভ হবেন, মনে করবেন আল্লাহ আপনাকে এই দলে শামিল করে দিয়েছে। আর যাকে তাকে তো করবেও না। কি করবে? কালকে লালপুরের আলোচনা এটা ছিল, আল্লাহ যাকে তাকে তার দিনের কাজ একামতে দিন প্রতিষ্ঠার জন্য নিয়ে যায় না। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। যে লোকটা মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায় তাকে আল্লাহ এই কাজের জন্য নির্বাচিত করে। এই দেশে লক্ষ লক্ষ মানুষ আছে, সবাই একামতে দিনের কাজে লাগে না। যাকে আল্লাহ ভালোবাসে, যাকে আল্লাহ নির্বাচিত করেছে, যাকে আল্লাহ বাছাই করেছে, তাকে এই কাজে লাগায়। এখন আপনি বাছাইয়ের ভেতরে নেই, আপনি আছেন ছাঁটাইয়ের ভেতরে, তা আপনাকে আমি জোর করে নিয়ে আসবো কি করে? আমার কথা বোঝা গেছে? না বুঝলে এখানে আসেন, আসেন এদিকে আসেন। আমি আশা করি আমার আয়াত আমি অল্প কথায় হলেও বোঝাতে পেরেছি। আল্লাহ যেহেতু একটা দল তৈরি করে দিয়েছেন, এই দলের বৈশিষ্ট্য বললাম, যার সাথে মিলবে। যদি আওয়ামী লীগের সাথে মিলে ওনাকে আবার নিয়ে এসে আবার দল করবে, যদি বিএনপির সাথে মিলে বিএনপির সাথে করবেন, জামাতের সাথে মিলে জামাতের সাথে করবেন, যার সাথে মিলবে এইটার পক্ষে আমরা থাকতে চাই। এর বাইরে কোন বাবা দাদা খালুর কথা আমরা আর শুনতে রাজি না। এতদিন শুনে শুনে কপালে আগুন লাগিয়েছে। আল্লাহ আমাদেরকে যে দল একটা তৈরি করার কথা বললেন, ওই দলের বৈশিষ্ট্য দিলেন, কোরআন থেকে শুনলাম। এই দলে অন্তত দয়া করে আমাকেও যেন শামিল করেন, আমাকে যেন বাছাইয়ের ভেতরে রাখেন, ছাঁটাই করে না দেন। আল্লাহর একটা নিয়ম আছে, ছাঁটাই আর বাছাই। আল্লাহ আন্দাজে কাউকে কেউ খালি খালি ছাঁটাইও করে না, কাউকে বাছাইও করে না। বাছাই করতেও কিছু নিয়ম আছে, ছাঁটাই করতেও কিছু নিয়ম আছে। বাছাই করার নিয়ম কি? এই যে গুণগুলো আস্তে আস্তে পয়দা করে দেবে। আর ছাঁটাই করার নিয়ম হচ্ছে গুণ পয়দা করার জন্য আল্লাহ তার মন তৈরি করে দেয়, কিন্তু এই লোকটার মনই নেই। এই যে গিরিশচন্দ্র সেন, এই লোকটা কোরআন শরীফের বাংলা করেছে পুরাটা, এবং সে তাফসীর লিখেছে, কিন্তু লোকটা মুসলমান হয়। আপনি নরসিংদী যান, ওর বাড়িতে পুড়িয়ে ফেলেছে, ওর বাড়িটা আছে। আমি নিজে গিয়ে দেখেছি। এই লোকটা কোরআন করা ওর জীবনী নিয়ে পড়ছিলাম। কোরআন শরীফ বাংলা করেছে, আপনি যা মনে করছেন অর্থ করে তাফসীর করেছে।
আর তাফসীর যারা করে, যারা যারা এখানে বোঝে, জিজ্ঞাসা করেন এক একটা শব্দের কমপক্ষে একাধিক অন্তত 3টা শব্দের অর্থ তো জানাই লাগবে। দরবা মানে মারা, দরবা মানে দৃষ্টান্ত দেওয়া, দরবা মানে সফর করা, এরকম 33টা অর্থ আছে এক একটা শব্দে। লক্ষ লক্ষ শব্দ আছে, প্রতিটি শব্দের এরকম 33টা কমপক্ষে অর্থ আপনি জানবেন। জানার পরে কোন জায়গায় কোন অর্থ সেট হয়, অ্যাপ্রোপ্রিয়েট হয়, পারফেক্ট হয়, ওইটা ওই জায়গায় বসাবেন, তারপরে তাফসীর লেখা সহজ হবে। এই হিন্দু আমার চাইতে কোরআন শরীফ কত বেশি পড়েছে, এখানে ইনি আলেম কিনা জানি না, হাসি তো যত আলেম বসে আছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একজনও বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে। ও পুলিশকে জিজ্ঞাসা করেন, পুলিশও পারবে পারবে না। না, ওরা তো এই লাইনের লোক না, জেনারেল শিক্ষিত, আলেমরাই পারবে। আমি নিজেও আমার মনে নেই ভাই, আমি সত্যি কথা বলছি, আমি পড়েছিলাম, পড়াটা শেষ করেছি, তাও একবার দুইবার না, কমপক্ষে 70 বারের উপরে জেলখানায় থাকতে পড়েছি। অনার্স মাস্টার্স করার সময় তো কত সবার পড়েছি, আমার সব মনে নেই, এখন আবার স্টাডি করা লাগবে। আজকের আয়াতের প্রত্যেকটা শব্দের অর্থ আমার মনে আছে, কিন্তু কোরআন শরীফের আমার মনে নেই। অথচ বেটা হিন্দু মানুষ কি মেধা ছিল বলে দেবে, প্রতিটি শব্দের একাধিক অর্থ একেবারে নখদর্পণে। তাও যেখানে যেটা খাটে, যেখানে যেটা মিল হয়, ঠিক ওইভাবে লিখেছে কোরআন শরীফে। অথচ লোকটা মরে যাওয়ার পরে ঈমান পায়নি, মরে যাওয়ার পরে জানাজা হয়নি, কবরে দেয়নি, আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। কারণ ও আল্লাহর বাছাইয়ের ভেতরে ছিল না, ছাঁটাইয়ের ভেতরে ছিল। আল্লাহ আপনাকে বাছাই করবে না ছাঁটাই করবে, এটা আপনার মনের ওপরে। এখন আপনি কি করবেন সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান। আমি যে জেলখানায় মেয়েদের যে বই লিখেছিলাম, তাদের যে পারিবারিক জীবনের সমস্যা এবং তার সমাধান, বিশেষ করে মেয়েদেরটা আপনারা নেবেন। এটা শুধুমাত্র নারীদের জন্য আর একটা পুরুষের জন্য আছে। এটা পড়া, ওদের পরিবারে যে সমস্যা করে কি কি জিনিস নিয়ে, 120 পৃষ্ঠা, এটা ওদেরকে পড়াবেন, কাজে লাগবে। কোথায় এখানে আছে? ওই যে গাড়িতে আছে, যাওয়ার সময় নিয়েছে, এই যে গাড়িতে। আর এটা সিস্টেমটা নেবেন যারা শিক্ষিত মানুষ, তারা নেবেন, এটা অনেক তথ্য দিয়েছি। আর মেয়ে যে মাদ্রাসার মাহফিল, তো এরা টাকা পয়সার জন্য আর আবার আহ্বান জানাচ্ছে, টাকা তুলে নিয়ে আসবে। আরো যারা দিতে চান, যদি থাকে, আপনারা যাওয়ার সময় বিভিন্ন জায়গায় ওদের লোক থাকলে দিয়েছে, নামিয়ে দেবো আবার। হ্যাঁ, আপনারা কই দেখালা, কই মহিলা প্যান্ডেলে যারা আছে, ছোট ছোট বাচ্চাদের পাঠিয়ে দিন। আরে আল্লাহ রে, মোনাজাত কি করবো? এই যে 2 ঘন্টা ওয়াজ করবো, আমার মানুষ এখন চলে যাবে, এটা মোনাজাতটা করে দেন ভাই, টাকা পয়সা দেন না দেন, মোনাজাতটা করে দেন। মাদ্রাসার মাহফিলটা একটু খেয়াল রাখবেন, এই মাদ্রাসা যেন টিকে থাকে, 51 বছর টিকে আছে, তাদের কিয়ামত পর্যন্ত থাকে। হয়তো এই মানুষগুলো আর 20 বছর পরে থাকবে না, কিন্তু এটা টিকে থাকে যেন কিয়ামত পর্যন্ত। ওই গাড়িতে যাওয়ার সময় নিয়েন, আর ওনাদের লোকজন যেখানে আছে ব্যাগে একটা দিয়ে দিয়েন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, রাত 12:30 পার হয়ে 11:30 পার হয়ে গেছে। গভীর রজনীতে কোরআনের কিছু মূল মেসেজ গুলো আমরা শুনেছি, এগুলোর উপরে তুমি আমাদেরকে কবুল করে নাও। খাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, অতি শীঘ্রই তুমি এমন একটা দল তৈরি করবে, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যে দল তোমাকে ভালোবাসবে, তুমিও ভালোবাসবে। আল্লাহ, ওই দলে আমাদেরকে শামিল হওয়ার সুযোগ করে দাও। দিন কায়েম হয়েছে বাংলাদেশে, 56,000 বর্গ মাইল কোরআন দিয়ে চলছে, এটা যেন দেখে মরতে পারি, তৌফিক দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল, এদেরকে ক্ষমা করে দাও। বিশেষ করে সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই আলহাজ আব্দুর রব চৌধুরী, আল্লাহ তোমার নামে নাম, মেহেরবানি করে তাকে ক্ষমা করে দাও। বিশেষ মেহমান যারা এখানে উপস্থিত আছে, প্রত্যেককেই কবুল করো। আল্লাহ তাআলা, মেয়েরা যারা বসে আছে, বিভিন্ন রোগ শোক তাদের আছে, কোরআনের ইজ্জতে তাদেরকে তুমি শেফায়ে কামেলা আজেলা করে দাও। আমি সহ যারা অনেকে অসুস্থ আছি, আমাদেরকেও তুমি শেফা দান করো।
কোরআনে কারীম থেকে যে মূল কথাগুলো বলেছি, আল্লাহ আমি যেভাবে বুঝলাম এদেরকে ওইভাবে বোঝার তৌফিক দাও, এগুলো জীবনে মেনে চলার সুযোগ দাও। প্রশাসনের জন্য দোয়া করছি, এই বাগাতিপাড়ার থানার ওসি, পিয়নো, জেলার ডিসি, এসপি সহ পুলিশ কনস্টেবল যারা এসআই সহ দারোগা সহ যে ভাইরা আজকে পাহারা দিয়েছে আমাদেরকে, এদের বাড়ি ঘর, আত্মীয় স্বজন, মা বাবা, এদের সবকিছু তুমি পাহারাদার হয়ে যাও। আজকের দায়িত্বটা তুমি ইবাদত হিসাবে তাদের কবুল করো। বাংলার প্রশাসনের উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ। যত ষড়যন্ত্র হচ্ছে দেশটা নিয়ে আল্লাহ তুমি ছিন্ন ভিন্ন করে দাও। নারী কমিশনের নাম নিয়ে কিছু হিজড়া মহিলা তোমার কোরআনে হাত দিয়েছে, আল্লাহ তুমি তাদের হেদায়েত দাও, যদি না থাকে তাদের থেকে জাতিকে বাঁচাও। কত বড় ক্ষমতা, এই 15.5 বছরের জালেমদের ক্ষমতা হয়নি যে তোমার কোরআনে হাত দেওয়া, অথচ এই মানুষগুলো তোমার কোরআনের 13টা আয়াত বাদ দিয়ে দিয়েছে। জানি এদেরকে তুমি হেদায়েত দেবে না, তারপরও যদি থাকে হেদায়েত দাও, না থাকলে তাদেরকে তুমি ধ্বংস করে দাও। যারা ঈমান এবং ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে, আল্লাহ তাদের কবল থেকে দেশের মানুষদেরকে বাঁচাও। আল্লাহ তাআলা ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিনকে রক্ষা করো। পৃথিবীর মানচিত্র থেকে তাদেরকে তুমি, এই ইসরায়েল নামক এই অভিশপ্ত জাতিদেরকে তুমি হালাক করে দাও। ভারতের মুসলমানদের জন্য তুমি হামে ও নাসির হয়ে যাও। আল্লাহ তাআলা এই পৃথিবীর সবচাইতে বড় কসাই, একটা একটা করে তোমার ঘরগুলো ভেঙে দিচ্ছে। এই সন্ত্রাসী জাতি, এই উগ্রপন্থী হিন্দুদের থেকে আল্লাহ তুমি ভারতের মুসলমানদেরকে বাঁচাও। তোমার ঘরগুলো তুমি রক্ষা করো আল্লাহ। এলাকায় মাটির নিচে যারা কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ কবরগুলো জান্নাত বানিয়ে দাও। এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত দিনের মার্কাজ হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। জীবনে কোন মোনাজাত কবুল হয়েছে জানি না, আজকে হাজিদেরকে নিয়ে, যুবক যুবতীদেরকে নিয়ে হাত তুলেছি। জীবনের অপরাধগুলো আজকে আমরা সত্যি স্বীকার করছি জনসম্মুখে যে আমরা অপরাধী। এমন কোন অপরাধ নেই যা জীবনে আমাদের নেই, সব অপরাধগুলো স্বীকৃতি দিলাম, আল্লাহ তুমি মাফ করে দাও। এই পুরা জায়গাটা আল্লাহ তুমি নেকি দিয়ে পাল্টিয়ে দাও। স্বেচ্ছাসেবকের দায়িত্বে যারা আজকে পালন করেছে, আল্লাহ এই মানুষগুলোকে তুমি যে মা পেটে নিল, মায়ের পেট সহ কবুল করে নাও। এই কোরআনের কথাগুলো যারা প্রচার করে, এই মিডিয়ার ভাইদেরকে আল্লাহ তুমি প্রচারক হিসাবে, দিন প্রচারক হিসাবে কবুল করে নাও। এই জেলায় আসলে আমি কোরআনের মহব্বতে বুকে টেনে নিত আমার আবু বকর সিদ্দিক মামা, আল্লাহ মামাকে কবরে তুমি মাফ করে দাও। আমার মোজাম্মেল হক কোরআনের জন্য ছুটে আসে, তাকেও তুমি কবুল করো। 3টা বছর জালেমের জেলখানা, আমি এখনো অসুস্থ, ডাক্তাররা বলছে স্বাভাবিক হতে সময় লাগবে। আল্লাহ তোমার হাতে সব, আমাকে তুমি আগের মতো শরীরটা, কণ্ঠটা ফিরিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণের আসলেই যেন শেষ কথা বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।